কি অবস্থা ভাইয়েরা? আমি ৩ দিন ধরে ভিডিও আপলোড করি না। কারণ হচ্ছে এই যে আমি টানা ১০ টা ভিডিও আপলোড করার পর একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম। কারণ ১০ টা ভিডিওটা আমার ভিউ ধরতে গেলে ১০০ হয় নাই ঠিকমতো। বাট আমি আবারও ভিডিও বানাইতেছি কারণ আমার ভিডিও বানাইতে হবে। এই সিরিজটাকে শেষ করতে হবে। যাই হোক, সো আজকে আমরা শুরু করব বাইনারি সার্চ। আম এখন আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই যে ভাই আপনারা সব বেসিক লেভেলের ডাটা স্ট্রাকচার শিক্ষা ফেলছেন। এখন যেগুলো হবে সবগুলোই বেশিরভাগই অ্যালগরিদম বেসড হবে। অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যালগরিদম শিখবো। তার মধ্যে বাইনারি সার্চ হচ্ছে ১ম অ্যালগরিদম যেটার উপরে ৫ টা প্রবলেম আমরা সলভ করতে চাইতেছি এবং ৫ নাম্বার প্রবলেমটা একটা হার্ড প্রবলেম। সো সেটাও আমাদেরকে সলভ করতে হবে। যাই হোক, সো আমি এই ভিডিওটাতেও একটা প্রবলেম সলভ করতেছি। কারণ হচ্ছে এই যে ১ম প্রবলেমটা আসলে বাইনারি সার্চ অ্যালগরিদমটার ইমপ্লিমেন্টেশন। সো আমি যেহেতু বাইনারি সার্চ এক্সপ্লেইন করব আপনাদের কাছে, সেহেতু আমি সাথে, সাথে এই প্রবলেমটাকেও সলভ করে ফেলতে পারি। সো সাথে থাকেন, কিভাবে হয় দেখি। ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে ১, ২, ৩, ৪, ৫ এবং আপনাকে আমি বললাম যে ভাই আমি এই অ্যারে থেকে ৪ এলিমেন্টটাকে খুঁজে বের করতে চাই। মিনিং হচ্ছে যে আইটেমের ভ্যালু ৪ সেটাকে খুঁজে বের করতে চাই। আপনি আমাকে তার ইন্ডেক্সটা বলেন। আপনি কিভাবে করবেন? আপনার কাছে অনেক ধরনের উপায় থাকতে পারে। কিন্তু সবচেয়ে নরমাল উপায় হচ্ছে একটা লুপ চালানো, রাইট? ১ম এলিমেন্ট থেকে লুপ চালাবো এবং প্রত্যেক এলিমেন্টে যা চেক করব যে সেটা আসলে ৪ কিনা। সো ১ এ চেক করলাম, দেখলাম যে এটা ৪ না। ২ এ চেক করলাম, এটা ৪ না। ৩ এ চেক করলাম, এটা ৪ না। অ্যান্ড দেন ফাইনালি ৪ এ চেক করে দেখলাম এটা ৪। অ্যান্ড এটা দেখার সময় আমরা বুঝতে পারলাম যে আমাদের ৪ এর ইন্ডেক্স হচ্ছে কত? ৩। সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এখন আপনাকে বললাম যে আপনার কাছে একটা অ্যারে আছে যেটার ভেতরে ১ থেকে নিয়ে ১ মিলিয়ন পর্যন্ত আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমের ভ্যালু এরকম সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। আপনাকে আমি বললাম 99999 ৯৯,৯৯৯ ভ্যালুটাকে খুঁজে বের করার জন্য। আপনি আপনার অ্যালগরিদম ইউজ করলেন এবং ধরে নিলাম যে প্রত্যেকটা লুপে আমাদের ১ ইউনিট সময় খরচ হয়। তাহলে আমরা যদি আমাদের এই ৯৯,৯৯৯ আইটেমটাকে খুঁজে বের করতে চাই তাহলে আমাদের ৯৯,৯৯৯ ইউনিট সময় ব্যয় হবে, যেটা আসলে অনেক বেশি। সো আপনার অ্যালগরিদম অনুযায়ী আপনার অ্যারের সাইজ যত বেশি হবে আপনার টাইম তত বেশি লাগবে, রাইট? থিওরিটিক্যালি। সো এটাকেই আমরা বলি O of N এবং এই যে অ্যালগরিদম, আপনার যে অ্যালগরিদম সেটাকে বলা হয় লিনিয়ার সার্চ। এটা খারাপ কোনো অ্যালগরিদম না, কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা O of N টাইম ইউজ করে, যেটা একদমই ভালো না। অ্যান্ড নরমালি O of N টা ভালো ধরা হয়, কিন্তু এর থেকেও ভালো মেথড আছে এবং এই টাইমেই চলে আসে যেটার নাম হচ্ছে বাইনারি সার্চ। অ্যান্ড এই বাইনারি সার্চিং অ্যালগরিদমটা আমাদের যে টাইম কমপ্লেক্সিটি আছে সেটাকে ড্রাস্টিকলি কমায় দেয়। আগে ছিল O of N, এখন হবে O of log N। সো আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব। কিছু ইনফরমেশন দিয়ে নিই। বাইনারি সার্চ যেহেতু একটা ভালো অ্যালগরিদম এবং খুবই ফাস্ট একটা অ্যালগরিদম, এটার কোনো না কোনো একটা কস্ট তো অবশ্যই থাকবে। কস্টটা হচ্ছে এই যে আপনার অ্যারেটা সবসময় সর্টেড অবস্থাতে থাকতে হবে। সো 1, 2, 3, 4 অথবা 2, 5, 6, 9, 10 কখনো এরকম হতে পারবে না 9, 2, 5, 10, 6 এরকম হইলে আপনার বাইনারি সার্চ অ্যালগরিদম কাজ করবে না। সো অবশ্যই আপনি যে অ্যারেটা নেবেন বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য, তখন আপনাকে অবশ্যই দেখতে হবে অ্যারেটা সর্টেড অবস্থাতে আছে কিনা। যদি সর্টেড অবস্থাতে না থাকে তাহলে আপনাকে লিনিয়ার সার্চেই আসতে হবে, কিচ্ছু করার নাই। সো আমরা আমাদের প্রয়োজন বুঝে সার্চিং অ্যালগরিদম ইউজ করা শিখতেছি। সো বাইনারি সার্চিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটার জন্য আপনারা নরমালি ৩ মিনিট ৪ মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখে নিলেই বুঝে যাইতে পারতেন যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমি এখানে একটু বাড়ায় নেই, 7 পর্যন্ত নিয়ে নিলাম। অ্যান্ড আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই বাইনারি সার্চ অ্যালগরিদমটা আমরা ইউজ করতে পারি। ধরে নিলাম আমাদের খুঁজতে হবে ৩ এর ইন্ডেক্স। আমরা ৩ এর ইন্ডেক্সকে খুঁজবো। এখন একটা সর্টেড অ্যারের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি একটা জিনিস ধরতে পারবেন। জিনিসটা কি? যে আপনি যত ডান দিকে যাবেন তত আপনার ভ্যালুগুলার মান বাড়বে, আর আপনি যত বাম দিকে যাবেন তত আপনার ভ্যালুগুলা কমবে। অ্যান্ড আপনার যে টার্গেট ভ্যালু সেটা যদি কম হয় আপনি জানেন যে সেটা আসলে কোন দিকে হবে, রাইট? সো এখানে আমরা ৩ দিছি এবং ৩ কে খুঁজতেছি, সেহেতু আমরা জানি যে ৩টা হবে আসলে বাঁ দিকে, ডান দিকে হবে না, কারণ ৩ খুবই ছোট একটা ভ্যালু। অ্যান্ড আমরা যদি এখানে 10 দিতাম তাহলে আমরা বলতে পারি যে এটা ডান দিকে হবে, কারণ 10 বিশাল বড় একটা ভ্যালু। যদিও এটাতে 10 নাই, সেহেতু আমাদেরকে দেখতে হবে যে 10 একটা বিশাল বড় ভ্যালু, যেহেতু সেটা আসলে আমাদের ডান দিকেই
হবে। সো আমরা এটা কিভাবে বের করব যে কোনটা ডান দিকে হবে, কোনটা বাঁ দিকে হবে? এটা তো আমরা বুঝতেছি। প্রোগ্রামকে কিভাবে বুঝাবো? এটা করার জন্য আমাদের লাগবে একটা রাডার। সো আমি এখানে ধরে নিলাম আমরা ৩ কে খুঁজতেছি। রাডারটা কিভাবে আমরা নিতে পারি? সো লেফট একটা ভ্যালু নিব, রাইট একটা ভ্যালু নিব। লেফট হবে 0 ইনডেক্স, রাইট হবে আমাদের যে লেন্থ আছে সেটা -1। সো লেন্থ অফ আমাদের যে অ্যারে সেটা -1। আমাদের লেন্থ অফ অ্যারে কত? 7, -1 হবে 6। তো আমাদের রাইট ইনডেক্স হবে 6। এখন আমরা কি করতে পারি? আমরা রাডারটাকে তৈরি করতে পারি। রাডারটা হবে সিম্পলি আমাদের মিডল ইনডেক্স। আমরা মিডল ইন্ডেক্সের সাথে তুলনা করব আমাদের টার্গেট ভ্যালুর, যেটাকে আমরা খুঁজতেছি সেটা কোন দিকে আছে। দেখেন, যদি আমরা মিডল ইন্ডেক্স মানে 4 এর সাথে আমাদের 3 এর তুলনা করি, তাহলে আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি যে আমাদের টার্গেট ভ্যালুটা কোন দিকে আছে। 4 থেকে যদি এটা ছোট হয় তার মানে এটা বাঁ দিকে আছে, 4 থেকে যদি এটা বড় হয় তার মানে এটা ডান দিকে আছে, রাইট? সিম্পল জিনিস, সিম্পল কনসেপ্ট। এবং এটার জন্য আমাদের মিড ভ্যালুটাকে অবশ্যই লাগবে। সো মিড ভ্যালুটাকে আমরা বের করতে পারি কিভাবে? আমাদের রাইট প্লাস লেফট ডিভাইডেড বাই 2 করে দিব। সো 6 প্লাস 0 ডিভাইডেড বাই 2 করে দিলে আমরা পেয়ে যেতেছি 3, যেটা হবে আমাদের মিডল ইনডেক্স। তার মানে 3 হচ্ছে এটা, এবং আমরা মিড ভ্যালুটাকে পেয়ে গেছি। এখন আমরা মিডের সাথে টার্গেটটাকে তুলনা করব। মিডের সাথে টার্গেটটাকে তুলনা করলাম এবং দেখলাম যে মিড থেকে এটা ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা জানি যে আমাদের ডান দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলা পুরোপুরি বোগাস ভ্যালু, এগুলোর কোনো দরকার নাই। এবং আমরা জানি যে আমাদের যে টার্গেট ভ্যালু সেটা মিড বাদে বাঁ দিকে আছে, কারণ মিড যেহেতু আমাদের টার্গেট ভ্যালু সমান না, তাহলে আমরা মিডকেও বাদ দিয়ে দিতে পারি, রাইট? এটাই হচ্ছে কনসেপ্টটা। সো বাঁ দিকে যেহেতু আমাদের ভ্যালুটা আছে সেহেতু আমরা আমাদের মিডটাকে বাদ দিয়ে দিতে পারি। এন্ড এখন আমরা এই রিপিটেড প্রসেসটা চালাইতে পারি। কিন্তু রিপিটেড প্রসেস চালাইতে গেলে কি লাগবে? একটা রাইট ভ্যালু লাগবে। আমরা রাইট ভ্যালুটাকে তো বাদ দিয়ে দিছি, আমাদেরকে নতুন রাইট ভ্যালু সেট করতে হবে। সো নতুন রাইট ভ্যালু হবে কোনটা? মিড -1। তার মানে আমাদের মিডের ভ্যালু ছিল 3, -1 করে দিলাম, আমাদের নতুন হয়ে যাবে 2। সো এটা হয়ে যাবে আমাদের নতুন রাইট ভ্যালু। এখন আমরা আবারও সেম প্রসেসটাকে চালাবো। সো নতুন ভাবে আমরা এই যে চেকিং প্রসেসটা করছিলাম সেটাকে চালাবো। সো লেফট প্লাস রাইট, রাইটের ভ্যালু কত? 2। 0 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 1। আমরা নতুন মিড ভ্যালু পেয়ে গেলাম যেটা পয়েন্ট করবে 2 এর দিকে। 2 এর সাথে 3 এর একটা তুলনা করলাম, 3 এর সাথে 2 এর তুলনা করে দেখলাম যে 3 2 থেকে বড়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে টার্গেট সেটা হবে কোন দিকে? ডান দিকে। সো ডান দিকে হওয়ার কারণে আমরা এখন কি করতে পারতেছি? আমাদের যে মিড ভ্যালু আছে সেটাকে বাদ দিয়ে দিতে পারতেছি, এবং মিড ভ্যালুর বাঁ দিকে যা আছে সব বাদ দিয়ে দিব। সো মিড ভ্যালু সহ বাঁ দিকে সব বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের নতুন লেফট ভ্যালু লাগবে, এবং লেফট ভ্যালুটা আমাদের মিড +1 হয়ে যাবে। সো মিড হচ্ছে 1 + 1, তার মানে আমরা 2টাকে নিয়ে নিব। এখন যদি লক্ষ্য করেন আমরা লেফট এবং রাইট সেম ভ্যালুতে আছি, এবং আমরা যদি এখন মিড ভ্যালুটাকে বের করি যেটা হবে 2 + 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2। তার মানে আমাদের মিডটাও সেম জায়গাতে পয়েন্ট করবে। এন্ড সেম জায়গাতে পয়েন্ট করার কারণে কি হইতেছে? আমরা মিডের ভ্যালুটা টার্গেট ভ্যালুর সমান পাওয়া যাইতেছি। এন্ড এই তো এটাই হচ্ছে অ্যালগরিদমটা। জাস্ট আমরা মিড ভ্যালু বের করব, আমরা মিড ভ্যালুর সাথে টার্গেটটাকে চেক করব যতক্ষণ না লেফট এবং রাইট একে অপর থেকে ছোট এবং সমান হইতেছে। লেফট থেকে রাইট ছোট অথবা সমান হওয়া পর্যন্ত আমরা এই প্রসেসটা চালায় যাব। বারবার যোগ করব, মিড ভ্যালু বের করব, মিড ভ্যালুর সাথে তুলনা করব যে মিড ভ্যালুর সাথে সমান নাকি ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা নতুন রাইটকে নিব, যদি বড় হয় তাহলে আমরা নতুন লেফটকে নিব। যদি বড় হয় তাহলে আমরা নতুন লেফটের ভ্যালুটা হবে মিড +1, আর যদি ছোট হয় তাহলে আমাদের নতুন রাইটের ভ্যালুটা হবে মিড -1, যেটা আমরা এখানে করছি। আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন। আমি জানি সবসময় এটা হজবরল হয়, সো আমি এটাকে একটু ক্লিন ওয়েতে বোঝানোর চেষ্টা করি। সো আমরা লেফট এবং রাইটটাকে নিয়ে নিব, এবং আমাদের টার্গেট হচ্ছে 3। তো লেফট এবং রাইটকে নেওয়ার সময় আমাদের টার্গেট যেহেতু 3 আছে সেহেতু আমরা কি করতে পারি? আমাদের মিড ভ্যালুটাকে বের করে নিতে পারি। মিড ভ্যালুটা হবে কত? 4। সো প্রথম মিড ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 3, এন্ড দেন আমরা দেখলাম যে আমাদের যে টার্গেট সেটা মিড ভ্যালু থেকে ছোট। সো আমি ছোট সিম্বলটা উপর দিক দিয়ে দিছি যেন বুঝতে সুবিধা হয়। সো আমাদের নতুন একটা অ্যারে হয়ে যাবে যেটার ভেতরে আমরা মিডটা সহ বাকি ডান সাইডে যা আছে সব বাদ দিয়ে দিব। সো মিড সহ বাকি সবকিছু বাদ দিয়ে দিলাম। আমাদের নতুন অ্যারে হচ্ছে 1 2 3। এটার ভেতরে অবশ্যই আমাদের লেফট এবং রাইটকে নিতে হবে। সো লেফটকে নিয়ে নিলাম, এবং রাইটটা হবে কত? আমাদের যে মিডের ইন্ডেক্স ছিল সেটার আগের ইন্ডেক্স, তার মানে মিড -1। সো মিড -1 করলে আমরা এখানে 2 ইন্ডেক্স পাই যেতেছি, এবং রাইটটা আমাদের এখানে সেট হয়ে গেছে। বাকি
বাকিটুকু আমাদের বাদ পড়ে গেছে, কারণ দরকার নেই, সেখানে নাই আমরা জানি। দেন আমরা সেম ওয়েতে মিড ভ্যালুটাকে বের করলাম। মিড ভ্যালু থাকে আমাদের টার্গেট ভ্যালু বড়, তার মানে আমরা অ্যাগেন মিড ভ্যালু সহ বাকিটুকু বাদ দিয়ে দিতে পারি। এন্ড বাদ দিয়ে দেওয়ার পর আমাদের লেফট এবং রাইট হবে সেম জিনিস। মিডের কারণে যেহেতু এটা ডান সাইডে আছে, তার মানে আমাদের লেফটের ভ্যালু হবে মিড প্লাস 1। সো মিডের ভ্যালু ছিল এখানে 1 প্লাস 1 মানে 2। সো লেফটের ভ্যালু 2, রাইটের ভ্যালু 2। এখন যদি এই দুইটা থেকে মিড বের করি তাহলে আমরা পাবো কত? 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2। সো মিড এবং টার্গেট এখন আমাদের ফুললি মিলে গেছে, তার মানে আমাদের মিডের ইন্ডেক্সটা আমাদেরকে রিটার্ন করতে হবে এবং মিডের ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের ফাইনাল ইন্ডেক্স। এন্ড আশা করি আপনারা এই বাইনারি সার্চ অ্যালগরিদমটা বুঝতে পারছেন, এবং আমি এটাও জানি যে যখন আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন আপনারা এটার ইমপ্লিমেন্টেশন দেখলে ফুললি বুঝা যাবেন এটা কিভাবে করতে হয়। তো আমার সাথে থাকবেন এবং আমরা এটার ইমপ্লিমেন্টেশনের সময় পর্যন্ত দেখব। এন্ড এখন আমাদের প্রবলেমের পালা। প্রবলেমটা ফুললি সেম জিনিস। আমাদের কাছে একটা সর্টেড অ্যারে দেওয়া আছে, টার্গেট দেওয়া আছে, আমরা টার্গেটের ইন্ডেক্সটাকে রিটার্ন করব। টার্গেটের ইন্ডেক্স যদি না থাকে তাহলে আমরা -1 রিটার্ন করব। এক কথায় ফর লুপ যদি শেষ হয়ে যায় এবং ফর লুপের মধ্যে মিড কখনো টার্গেটের সমান না হয়, মানে টার্গেট যে মিডের সমান আছে সেটা যেন না হয়, যদি না হয় তাহলে আমরা সেটাকে রিটার্ন করতে পারবো না, আমাদের লুপটা শেষ হয়ে যাবে। তার মানে আমরা আমাদের নাম লিস্টে টার্গেটকে কখনো পাই নাই, যেহেতু পাইনি সেহেতু আমরা রিটার্ন করে দিব -1। সো আমি এখন আমার কোডিং এনভায়রনমেন্টে চলে যাব এবং সেখানে এই প্রবলেমটাকে সলভ করতে দেখবো। তো আমি লিড কোড থেকে কপি করে পেস্ট করে দিছি। হ্যাঁ, আমি বারবার আমার কোপাইলট অফ করতে ভুলে যাই, ভুলে গেছি। সো করে দিছি, এখন যেটাকে সলভ করার পালা। তো সবার প্রথম কাজ কি ছিল? আমরা লেফট নিব এবং রাইট নিব। সো লেফট ইজ ইকুয়ালস টু 0 হবে এবং রাইট ইজ ইকুয়ালস টু আমার দিককে দিতে হবে লেন্থ অফ আমাদের যে নামস অ্যারেটা আছে সেটা -1 এন্ড আমাদের কাজ শেষ। এরপর আমরা লুপ চালাবো। তো হোয়াইল লুপে আমি চেক করব লেফট কি রাইটের থেকে ছোট এবং সমান কিনা। তো ছোট এবং সমান যদি না হয়, ছোট অথবা সমান যদি না হয়, তাহলে আমরা বলতে পারি লুপটাকে স্টপ নিতে হবে। এন্ড এখন আমাদের মিড ভ্যালু বের করার পালা। সো মিড ইজ ইকুয়ালস টু আমি এখানে লেফট প্লাস রাইট তারপর ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম। এন্ড ডিভাইডেড বাই 2 দিয়ে দিলে খুব সিম্পলি আমাদের জন্য একটা ইন্টিজার ভ্যালু রেডি হয়ে যাবে পাইথনে, যেটা আমাদের জন্য খুবই সুখকর একটা এক্সপিরিয়েন্সের মতো হবে। কারণ নর্মালি যদি আপনি ভাগ করতে যান তাহলে সেটা আপনাকে একটা ফ্লোটিং পয়েন্ট দিবে, কিন্তু ডাবল স্ল্যাশ ইউজ করলে পাইথনে সেটা ইন্টিজারে রূপান্তর করে দেয়। সো ডাবল স্ল্যাশ ইউজ করে আমরা ইন্টিজারে রূপান্তর করার মধ্যে নিয়ে নিলাম। এন্ড এখন আমরা চেক করব যে মিড কি আমাদের টার্গেটের সমান কিনা। সো আমাদের নামস অ্যারের যে মিড ভ্যালু সেটা যদি টার্গেটের সমান হয় তাহলে আমরা সাথে সাথে রিটার্ন করে দিতে পারি মিড ভ্যালুটাকে, কারণ মিডই হচ্ছে আমাদের টার্গেটের ইন্ডেক্স। তার যদি না হয়, তো এলস ইফ যদি তা না হয় তাহলে আমরা চেক করব কি আমাদের নামসের মিড ইন্ডেক্স, তার মানে মিড ভ্যালুটা এই টার্গেট থেকে ছোট নাকি বড়। সো টার্গেট থেকে যদি ছোট হয়, এন্ড আমি এখানে টার্গেট থেকে ছোটটাকে ধরে নিতেছি, যদি ছোট হয় তাহলে আমরা জানি যে আমাদের ভ্যালুটা ডান দিকে আছে। মিডের ভ্যালু যেহেতু ছোট তার মানে আমাদের টার্গেট ভ্যালুটা ডান দিকে থাকবে। সো বাঁ দিকে সবকিছু বাদ দিয়ে দিব, তাহলে আমাদের নতুন লেফট ভ্যালুটাকে চুজ করতে হবে। সো লেফট ইজ ইকুয়ালস টু হবে আমাদের যে মিড ভ্যালু ছিল সেটা +1। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এন্ড না বুঝতে পারলে জাস্ট নিজেরা ট্রাই করতে পারেন, খাতা কলম নিয়ে বসে ট্রাই করতে পারেন যে আমি আসলে কি করতেছি। এটা আপনারা নিজেরা ট্রাই না করলে আসলে বুঝতে একটু প্রবলেম হইতে পারে প্রথম, কিন্তু ইটস আ ভেরি সিম্পল প্রবলেম। আমি এই কারণেই প্রবলেমটাকে একটু দ্রুত গতিতে সলভ করতেছি, কারণ দিস ইজ নট এ ভেরি হার্ড অ্যালগোরিদম। এন্ড আপনি যদি একবার এই অ্যালগোরিদমটা বুঝতে পারেন তাহলে অন্যান্য অ্যালগোরিদমও আছে যেটার ক্ষেত্রে আমরা এরকম মিড ভ্যালু বের করব এবং সেটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিসপাতি করব। সো একবার শিখে নেন, বাকি সময় আপনার পার হয়ে যাবে। তো আমরা আরেকবার এলসিফ ইউজ করব। এখন আমরা দেখব নামস এর মতরে যে মিড ইন্ডেক্সটা আছে সেটা কি আসলে বড় কিনা। যদি বড় হয় টার্গেট থেকে, এন্ড টার্গেটটাকে নিয়ে নিলাম, তাহলে আমরা জানি আমাদের রাইট ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। সো রাইট ইজ ইকুয়ালস টু রাইট, এন্ড আমি এখানে রাইট লিখছি, আমাদের মিড -1 হবে। সো মিড -1টাকে দিয়ে দিলাম, এন্ড আমাদের কাজ শেষ অ্যাকচুয়ালি। এন্ড যদি আমাদের এই হোয়াইল লুপ শেষ হয়ে যায় তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যালুটা সেটাকে পাই নাই, তো রিটার্ন করে দিব -1। সো টার্গেট ভ্যালু যেহেতু আমরা পাইনি সেহেতু আমরা -1টাকে রিটার্ন করে দিতেছি। আমি এখান থেকে কপি করে নিলাম এন্ড আমি পেস্ট করে দিছি এখানে, রান করে দেখি হয় কিনা। যদি না হয় তাহলে তো শেষ। আমি তো হয়ে গেছে, একসেপ্ট হয়েছে রান করার মাধ্যমে, এন্ড সাবমিট করে দেখি হয় কিনা।
সাবমিট হয়ে যাবে এন্ড আমার মনে হয় সাবমিটও হয়ে গেছে। ইয়াপ, এন্ড খুবই ভালো মতোই হয়েছে আসলে। 84.91% কে বিট করতেছে। এন্ড আমি লাস্ট কিছু ইনফরমেশন দিতে চাই যে আমরা আসলে কেন এটাকে ইউজ করব। আপনারা যদি লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটা সিনারিও বলছিলাম যে 1 লক্ষ যদি এলিমেন্ট হয় তাহলে আপনি কি ভ্যালু পাবেন। যদি 1 কোটি যদি আপনার অ্যারের সাইজ হয়, মানে 1 কোটিটা সর্টেড এলিমেন্ট আপনার অ্যারেতে আছে, যদি সেটা হয় তাহলে আপনি বাইনারি সার্চ ইউজ করলে টাইম কমপ্লেক্সিটি হয় log n। আমি লগও ঠিকভাবে লিখতে পারি না, সো log n, এবং log n এর বেস হবে 2। এন্ড ধরে নিলাম আমাদের কাছে 1 কোটি আছে, তার মানে log 2 বেস হবে কত? 1 কোটি। 1,0,0,0,0,0 এন্ড আমি এখানে কয়টা দিছি? 7টা হয়েছে। এন্ড ফাইনালি 1 কোটি, রাইট? 1 কোটি হয়ে গেছে। এন্ড এই কোটিকে যদি এখন আপনি দেখেন তাহলে এখান থেকে যে কোনো এলিমেন্টকে খুঁজে বের করতে আপনার হাইয়েস্ট কত লাগতে পারে। তো আমি জাস্ট সিম্পলি এটাকে একটু গুগল সার্চ করে দেখবো এটার ভ্যালুটা কত হয়। সো log 2 বেস 1 কোটি, সো 1,0,0,0,0,0,0,0,0। তো 1 কোটি হয়ে যাওয়ার কথা, রাইট? এটা দিয়ে এন্ড আমি একটু দেখালই, হাজার আছে, তারপরে লক্ষ আছে, এন্ড আমি একটা শূন্য বেশি দিয়ে লাইছি, 7টা শূন্য হইব। যাই হোক, তো হ্যাঁ, log 2 আমার কোনো এক জায়গায় নিয়ে আসছে, আই ডোন্ট নো হোয়ার, বাট এখান থেকে দেখতে পারতেছি যে 23.25 এরকম কিছু একটা ভ্যালু আমাদের পাওয়া যাবে। সো আমাদের কাছে যদি 1 কোটি এলিমেন্টের একটা অ্যারে থাকে, সেখান থেকে যে কোনো আইটেমকে খুঁজে বের করতে আমাদের হাইয়েস্ট গেলে 23 ইউনিট সময় লাগবে, যেটা আমাদের নর্মাল অ্যালগরিদম মানে লিনিয়ার সার্চের ক্ষেত্রে একটা আইটেমকে খুঁজতে হাইয়েস্ট আমাদের 1 কোটি ইউনিট সময় লাগতে পারত। সেখানে আমরা খুব সুন্দরভাবে মাত্র 23 ইউনিট সময়ে যে কোনো আইটেমকে খুঁজে বের করতে পারি। একমাত্র কন্ডিশন হচ্ছে একটাই, যে আপনার অ্যারেটা সর্টেড হইতে হবে। যদি সর্টেড হয় তাহলেই খুঁজে বের করা যাবে 23 ইউনিট সময়ের ভেতরে। সর্টেড না হলে আবার পারবেন না। এন্ড আশা করি আপনি এই অ্যালগরিদমটা বুঝতে পারছেন, এবং এই অ্যালগরিদমটার মাধ্যমে আপনি পরবর্তীতে আরো অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব। এটা আমাদের ফার্স্ট প্রবলেম ছিল বাইনারি সার্চের, সেটা আমরা সলভ করলাম। এন্ড পরের যে প্রবলেমটা হবে সেটার নাম হচ্ছে ফার্স্ট ব্যাড ভার্সন। সো ফার্স্ট ব্যাড ভার্সন, এই প্রবলেমটাকে আমরা সলভ করব। তো আমাদের পরের প্রবলেমটার নাম হচ্ছে ফার্স্ট ব্যাড ভার্সন। এই প্রবলেম স্টেটমেন্টটা সিম্পল, কিন্তু সলিউশনটা খুবই কনফিউজিং, কারণ ইমপ্লিমেন্টেশনের সময় আপনার জন্য একটা ফাংশন তারা আগে থেকে রেডি করে রাখছে, যেটা আমি জানতাম না, এবং পরবর্তীতে এই জিনিসটা আমার প্যারা দিছে। যাই হোক, তো আমরা জাস্ট এটাকে একটু সলভ করার চেষ্টা করব, এবং আগে এটাকে একটু বুঝা নেই। উপরে যা লেখা আছে অতগুলো দেখার দরকার নেই। আমাদেরকে বলা হয়েছে এখানে সাপোজ ইউ হ্যাভ n ভার্সনস, তো 1 2 ড্যাশ 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 n। তো আপনাকে যদি বলা হয় যে 5টা ভার্সন আছে, তার মানে আপনার যে অ্যারেটা থাকবে সেটা দেখতে কিছুটা এরকম হবে, 1 2 3 4 and then finally 5. You want to find the first bad one. তো আমাকে সবার প্রথম খারাপ ভার্সনটাকে বের করতে হবে। এখন আমাদের উপরের অংশটার ব্যাপারে কিছু জানা উচিত। আপনি যদি একটা মোবাইল ফোন কোম্পানিতে কাজ করেন, এবং ধরেন যে আপনার মোবাইল ফোনের অনেকগুলো ভার্সন রিলিজ হয়েছে, ঠিক এরকম 1 2 3 4, এন্ড এটার ভেতরে যে 2 নম্বর ভার্সন ছিল সেই ভার্সনটাতে একটু ডিফেক্ট আছে, যেটা আগে ধরা পড়ে নাই, কিন্তু আপনার ভার্সন চলতেছে এখন 5। তার মানে আপনি 2 থেকে 5 পর্যন্ত যতগুলো ভার্সন বের করছেন সবগুলাতেই ওই সেম ডিফেক্টটা আছে। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের প্রবলেম স্টেট। আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভার্সন থেকে এই প্রবলেমের শুরুটা হয়েছে। তো আমরা সেটাই একটু করার চেষ্টা করি। এটা একটা বাইনারি সার্চ প্রবলেম, এই কারণে আপনারা আমার যদি আগের ভিডিওটা দেখা না আইসা থাকেন, যেটা হচ্ছে বাইনারি সার্চের উপরে, বেসিকের উপরে, এন্ড আমরা একটা প্রবলেমও সলভ করছি, সেটা দেখে আসবেন। এবং সেখানে আমি ইমপ্লিমেন্টেশন সাথে সাথে কিভাবে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে ইউজ করি সেটা নিয়েও কথা বলছি। তো দেখে আসবেন দয়া করে, তাহলে আপনারা এই প্রবলেমটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখানে একটা ভার্সন খারাপ কি ভালো সেটা দেখার জন্য আগে থেকে একটা ফাংশন দেওয়া আছে। সো ইজ ব্যাড নামে একটা ফাংশন আগে থেকেই দিয়ে থাকার কথা, ইজ ব্যাড না হলে অন্য কিছু, এরকম একটা ফাংশন আমাদের দেওয়া আছে, যেটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভার্সনটা খারাপ, যদি ট্রু রিটার্ন করে তাহলে আমরা জানতে পারবো যে এই ভার্সনটা ভালো। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এন্ড আমি এখনই রিয়েলাইজ করলাম যে আমি আপনাকে উল্টাটা বলছি। তো আমাদের যে ফাংশনটা থাকবে সেটা যদি ট্রু রিটার্ন করে, তার মানে যে ভার্সনটা আমরা এই ফাংশনে পাঠাইছি সেটা আসলে খারাপ, কারণ ইজ ব্যাড ফাংশন রিটার্ন
করবে আপনার ফাংশনটা ভালো কি খারাপ। সো ট্রু রিটার্ন করলে সেটা খারাপ, যদি ফলস রিটার্ন করে তাহলে সেটা হবে ভালো। আমরা এই ফাংশনটাকে ইউজ করব, আমাদের নতুন করে ইজ ব্যাড ফাংশন তৈরি করার কোনো দরকার নেই। এখন ধরে নিলাম আপনার কাছে ভ্যালু দেওয়া আছে n ইজ ইকুয়ালস টু 7, তার মানে আপনার ভার্সন আছে কয়টা, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এন্ড আপনাকে বলা হলো ব্যাড ভার্সন শুরু হইতেছে 4 থেকে, সো 4 হচ্ছে আমাদের ব্যাড ভার্সন। অথবা আমি এখানে আর একটু হার্ড করার জন্য ভালো এক্সাম্পলের জন্য 5 থেকে বলে দিলাম, সো 5 হচ্ছে আমাদের ব্যাড ভার্সন। আপনি এটাকে কিভাবে ইউজ করবেন, এক্ষেত্রে আমরা বাইনারি সার্চকে ইউজ করব। বাইনারি সার্চ কি করে, প্রত্যেকবার আমাদের যে অ্যারে আছে সেটার মিডল ভ্যালুটাকে বের করে এবং মিডল ভ্যালুটাকে চেক করে যে সেটা আসলে আমাদের টার্গেট ভ্যালুর সমান কিনা। এখানে আমাদের টার্গেট হচ্ছে ব্যাডটাকে বের করা, সো আমরা টার্গেট ফাংশনে আমাদের মিডল ভ্যালুটাকে পাঠিয়ে দিব। সো এটার জন্য আমাদের লেফট পয়েন্টার নিতে হবে, রাইট পয়েন্টার নিতে হবে এবং লেফট এবং রাইট পয়েন্টারের মাধ্যমে আমাদেরকে মিডল ভ্যালুটাকে বের করতে হবে। সো লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, সো লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 করলে আমরা কি পাওয়া যাব, মিড ভ্যালুটাকে পাওয়া যাব। সো এখানে আমাদের 0 থেকে কত পর্যন্ত আছে, 7 পর্যন্ত, ইন্ডেক্স নাম্বার কত, 6। আমরা প্রত্যেকবার কি করতে পারি, জাস্ট আমরা আমাদের যে ভ্যালুটা আছে এটার ইন্ডেক্স অনুযায়ী নিয়ে নিতে পারি। আমরা আমাদের মতো ইন্ডেক্স সাজায় নেব, যেহেতু আমাদের প্রত্যেকটা ভ্যালু আগে থেকেই সর্টেড অবস্থাতে আছে সেহেতু আমাদের ইন্ডেক্স নিয়ে জ্বালাতন করার কোনো প্রয়োজন নাই। সো আমরা আমাদের ইন্ডেক্স না নিয়ে সরাসরি ভ্যালুটাকে নিয়ে নিতে পারি। এন্ড আমরা জানি যে প্রত্যেকটা ভ্যালু সিরিয়াল ওয়াইজ থাকবে। সো আমরা আমাদের লেফটের ভ্যালু 1 এবং রাইটের ভ্যালু 7ই ধরে নিব। এন্ড লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 করলে আমরা পাই যেতেছে কত, 4। এখন যদি দেখেন তাহলে 4 হচ্ছে আমাদের নতুন মিড ভ্যালু এবং 5টা বাদ পড়ে যেতেছে। সো যেহেতু 4টা আমাদের নতুন মিড ভ্যালু সেহেতু আমরা এখন কি করতে পারি, চেক করতে পারি আমাদের ব্যাড ভ্যালু কত ছিল, 5 ছিল। সো 4 কি ব্যাড, আমরা এখানে পাঠিয়ে দিব, ইজ ব্যাড ফাংশনে পাঠিয়ে দিব। এটা রিটার্ন করবে কি, ফলস, তার মানে 4 ব্যাড না। যেহেতু 4 ব্যাড না সেহেতু আমরা বলতে পারি যে আমাদের যে ব্যাড ভার্সন গুলো আছে সেগুলা এই মিডের ডান দিকে আছে, রাইট। কারণ যেহেতু একটা ভার্সন যেটাতে আমরা আছি সেটা ব্যাড ভার্সন না এবং আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী যে কোনো ভার্সন যদি খারাপ হয় তাহলে তার পরবর্তী সব ভার্সন খারাপ হয়। যেহেতু আমরা ভালো একটা ভার্সন পাইছি তার মানে আমরা জানি আমাদের ব্যাড ভার্সন গুলা ওই ভার্সনের পরবর্তী ভার্সন। তো আমরা 4-এ যেই ব্যাড ভার্সনটাকে পাইলাম সেই ভার্সনটা সহ আমরা বাকি সবকিছুকে বাদ দিয়ে দিতে পারি, রাইট। এটাই, তো আমরা 4 ভার্সনটা সহ এর বাম সাইডের সবকিছুকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে পরবর্তী ভ্যালুটা আছে মানে আমাদের মিডের পরবর্তী ভ্যালুটা সেটা থেকে নতুন ভাবে লেফট এবং রাইট হিসেবে চুজ করে নিলাম। এন্ড লেফট ভ্যালু এবং রাইট ভ্যালু আবার আমরা মিড ভ্যালুটাকে বের করব এবং মিড ভ্যালুটা হবে 6। এন্ড এই মিড ভ্যালুটা থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু 5 ব্যাড তার মানে 6ও ব্যাড, তার মানে 7ও ব্যাড। সো ইজ ব্যাডে যখন আমরা পাঠাবো তখন এটা ট্রু রিটার্ন করবে। তার মানে আমরা জানি যে আমরা যে মিড ভ্যালুতে আছি সেটার পরবর্তী যত ভ্যালু আছে সবকিছু আসলে ব্যাড হবে। সো সেগুলোকেও আমরা বাদ দিয়ে দিতে পারি এন্ড আমরা এখান থেকে 6 এর পর 7 থেকে বাদ দিয়ে দিতে পারি। এন্ড এখন আমি এখানে নতুন একটা কালার নিব কারণ হজবরল হয়ে যেতেছে। সো আমরা 4 1 2 3 4 বাদ দিয়ে দিলাম এবং 6 যেহেতু আমরা একটা ব্যাড ভার্সন পেয়ে গেছি তার মানে আমরা জানি যে 6 এর পরে সবগুলাই ব্যাড। সো এগুলারও কোনো দরকার নেই, আমাদেরকে বের করতে হবে প্রথম ব্যাডটাকে। সো আমরা 6 এর আগের ভ্যালুটা, আমরা যেহেতু 6 এ আসি সেহেতু সেটাকেও আমরা নিয়ে নিতে পারি ব্যাড হিসেবে। কিন্তু আমরা শিওর হব কিভাবে? তো যেহেতু আমরা শিওরলি বলতে পারতেছি না যে 6 এর আগে কোনো ব্যাড ভার্সন আছে কি না সেহেতু আমরা এখানে 6টাকেও বাদ দিয়ে দিতে পারি। কারণ 6টা যেহেতু নিজে একটা ব্যাড ভার্সন সেহেতু এটার আগেও একটা ব্যাড ভার্সন থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা পরবর্তীতে কি করতে হয় সেটা দেখে নিব। কিন্তু এখন যদি এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আমাদের 6টাকে বাদ দিয়ে দিই সেহেতু আমাদের নতুন একটা রাইট ভ্যালুকে সেট করতে হবে। আমাদের রাইট ভ্যালু হবে আমাদের যে মিড ছিল আগের মিড ভ্যালুটা সেটা -1। সো আমরা সেটা -1 করে দিলে 5 পেয়ে যেতেছি। এন্ড ফাইনালি আমরা এটা থেকে মিড ভ্যালুটাকে বের করব। তো মিড ভ্যালুটাকে বের করে নিলাম এন্ড মিড ভ্যালুটাকে বের করে নেওয়ার পর আমরা এখানে ইজ ব্যাড এ সেটাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে দেখলাম যে এটা আসলে একটা ব্যাড। সো এটা একটা ব্যাড ভ্যালু আমরা যেটা পেয়ে গেছি। এন্ড মিড ভ্যালু যেহেতু ব্যাড সেহেতু আমাদের কি করার কথা, মিড ভ্যালু যেহেতু ব্যাড সেহেতু আমরা জানি যে এটার ডান দিকের সবকিছু খারাপ। সো
এটার ডান দিকে যা আছে সবকিছু খারাপ ভ্যালু। খারাপ ভ্যালু হইলে আমাদেরকে কি করতে হবে, নতুন রাইট ভ্যালু নিতে হবে। সো আমরা 5 টাকেও বাদ দিয়ে দিব এন্ড নতুন রাইট ভ্যালু নিব যেটা হবে এইটা, কিন্তু এটা তো আমি আগেই বাদ দিয়ে দিছি। সো এখন আমাদের একটা বিশাল বড় ক্যাচালার তৈরি হইতেছে, যেটা আসলে কোনো ক্যাচাল না। সো আমরা আমাদের লুপের শুরুতেই বলে দিব লেফট যেন কখনো রাইট থেকে বড় না হয়। সো যদি কখনো লেফটের ভ্যালু রাইটের ভ্যালু, রাইট আমি লাল দিয়ে বুঝাইতেছি এখানে, তো রাইটের ভ্যালু এখন 4 এ চলে গেল, আমরা যদি লুপ চালাইতে থাকি, কিন্তু আমাদের লুপটা তখনই স্টপ হয়ে যাবে যখন আমাদের রাইটের ভ্যালুটা লেফট থেকে ছোট হয়ে যাবে। এন্ড ছোট হয়ে যাওয়ার সাথে সাথে লুপ শেষ, এবং লুপ শেষ হওয়ার সাথে সাথে আমরা কি রিটার্ন করতে পারি, আমরা লেফট যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করে দিব। লেফট ভ্যালুটা রিটার্ন করার পিছনে একটা রিজন হচ্ছে এটা যে আমরা সেফ থাকতে চাই। সেফ কেন থাকবো, যদি আপনারা ক্লিন ওয়েতে এটাকে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা সবার প্রথমে শুরু করছি কোথায়, 4 থেকে। 4 এর আগে যা ছিল সবকিছুকে আমরা বাদ দিয়ে দিছি, তারপর আমরা কোথায় গেছি, 6 এ। 6 এর পরে যা ছিল সবকিছু আমরা বাদ দিয়ে দিছি 6 সহ। এরপর আমরা কোথায় আসছি, ফাইনালি আমরা 5 এ আসছি। লেফট এবং রাইট উভয়ই আমাদের 5 এ চলে আসলো। 5 এ চলে আসার পর আমরা এখন সেফটি বজায় রাখার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে লেফটটাকে রিটার্ন করে দিব। লেফট রিটার্ন করার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা যে ব্যাড ভার্সনটাতে পাইছি আমরা সেটা লেফটে আছি, আমরা সেটা রাইটেও হইতে পারতাম। সো সেফ থাকার জন্য আমরা যদি এই সেম প্রসেসটাকে বারবার রিপিটেডলি লুপে ইউজ করি তাহলে আমরা জানি যে লেফট যে আইটেমটা সেটা আসলে একটা ব্যাড আইটেম। কিন্তু যদি মিড হয়, আমরা মিড রিটার্ন করি, তাহলে আমরা কখনোই সেটা বুঝতে পারবো না যে সেটা আসলে ব্যাড আইটেম কিনা। অথবা রাইটের ক্ষেত্রেও আমরা সেটা কোনোদিন বলতে পারবো না সেটা মেইন ব্যাড আইটেম কিনা। কিন্তু লেফটের ক্ষেত্রে আপনি যদি এটা বারবার নিজেরা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে লেফটের ক্ষেত্রে সব সময়ই লেফট ভ্যালুটা আমাদের পুরো প্রসেস শেষে একেবারে যে ব্যাড ভার্সনের শুরুটা হয়, তার মানে 5 থেকে আমাদের ব্যাড ভার্সনের শুরু হয়েছে, 6ও ব্যাড হবে, 7ও ব্যাড হবে, সেটাতে থাকবে। সো 5 এর ভেতরে আমাদের লেফট আইটেমটা থাকবেই থাকবে। সো এই কারণে আমরা লেফটটাকে রিটার্ন করে দিতেছি। এখন আমি এটা ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। ডিসক্রিপশনে সলিউশন স্টেপস অবশ্যই দেওয়া থাকবে, সেটা দেখে নিলে এবং নিজেরা বাসায় ট্রাই করলে অবশ্যই আপনারা এটা পেরে যাবেন। দিস ইজ নট এ ভেরি হার্ড প্রবলেম টু সলভ। সো এটার ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া যাক। তো আমি এখান থেকে প্রতি প্রবলেমের মতোই প্রত্যেকটা প্রবলেম যেভাবে আমি সলভ করি ঠিক সেভাবেই আমি লিড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি, এন্ড এখন এটাকে আমরা সলভ করতে পারি। সো উপরেই দেওয়া আছে যে ইজ দ্য ব্যাড ভার্সন এপিআই ইজ অলরেডি ডিফাইন্ড ফর ইউ। সো আমার জন্য ইজ ব্যাড ভার্সন নামে একটা এপিআই মানে ফাংশন আগে থেকে তৈরি করা আছে, এবং সেই ফাংশনটাকে আমরা ইউজ করলেই হবে, আমার বারবার ওটাকে তৈরি করার দরকার নেই। সো আমরা কি করব, আমাদের অ্যারেটাকে প্রসেস করব। সো অ্যারে তৈরি করার কোনো প্রয়োজন নাই এখানে, কারণ আমাদের কাছে n আছে এবং আমরা স্টার্টিং থেকে লেফট ইজ ইকুয়ালস টু 1 এবং রাইট ইজ ইকুয়ালস টু n ভ্যালুটাকে ধরে নিতে পারি। বাইনারি সার্চের ভিডিওটা যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে আমি ইন্ডেক্স ফলো করছি, কিন্তু এখানে ইন্ডেক্স ফলো করার কোনো দরকার নেই। ইন্ডেক্স যেহেতু আমরা ফলো করতেছি না, সেহেতু আমরা লেফট এবং রাইটকে আমাদের যে অ্যারে আছে, আমাদের অ্যারেটা তৈরি করতে হইতো, কিন্তু এখানে যেহেতু একেবারে লিনিয়ার একটা অ্যারে আমাদের কাছে আছে, সেহেতু আমাদের অ্যারে তৈরি করার দরকার নেই। আমরা জাস্ট এই ভ্যালুগুলো ইউজ করেই কাজটা করে নিতে পারি। সো লেফট ইজ ইকুয়ালস টু 1 ধরে নিব, রাইট ইজ ইকুয়ালস টু n ধরে নিব। আপনারা চাইলে যে কোনো ওয়েতে অ্যারে তৈরি করতে পারেন এবং সেখানে ইন্ডেক্সের রুল খাটাইতে পারেন, কিন্তু আমি সেটা সাজেস্ট করব না। যাই হোক, সো আমরা এখানে হোয়াইল লুপটাকে ইউজ করব। হোয়াইল এর ভেতরে আমি দিয়ে দিব লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট, এন্ড এটা দেওয়ার পিছনে কারণ আমি বলে দিছি যে আমার লুপটা স্টপ করতে হবে যেভাবেই হোক। এন্ড এখন আমি মিডল ভ্যালুটাকে নিয়ে নিব। সো মিড ইজ ইকুয়ালস টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। আমাকে অবশ্যই ইন্টিজার ভ্যালু নিতে হবে, ফ্লোট ভ্যালু নিলে আমার কোনো লাভ হবে না, কারণ ফ্লোট ভ্যালু সবসময় কোনো না কোনো ঝামেলার সৃষ্টি করে। তো আমি এখানে ফ্লোট ভ্যালু সরাই দিলাম, ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে নিলাম। আপনারাও ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে নিতে পারেন। তো দেন মিড ভ্যালু বের হয়ে গেল। এখন আমি মিডটাকে আমার ইজ ব্যাড ভার্সন ফাংশনে পাঠাবো। সো ইজ ব্যাড, এন্ড আমি এখানে বানান ভুল করতেছি, সো আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। কপি মানে পেস্ট, এন্ড এই ফাংশনের ভেতরে আমি মিড ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম। মিড ভ্যালুটাকে পাঠিয়ে দিলে এটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো যদি ট্রু রিটার্ন করে তার মানে মিড যে ভ্যালুটা আছে সেটা একটা খারাপ ভার্সন। সো যেহেতু এটা একটা খারাপ ভার্সন, সেহেতু আমরা কি করতে পারি, সেই খারাপ ভার্সন সহ এর ডান সাইডে সবকিছু রিমুভ করে দিতে পারি। তার মানে আমাদের রাইট এর ভ্যালুটা, রাইট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের মিড মাইনাস
1, তো মিড -1 দিয়ে দিলাম। এন্ড এতক্ষণ ধরে আমি ভিডিও বানাইতেছি, আমি খেয়ালই করি নাই যে বাইরে সব জায়গায় একেবারে হাতুড়ির আওয়াজে ভরে গেছে। তো সরি অ্যাবাউট দ্যাট বয়েস, যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে এই নয়েজ শুনে থাকেন। আমার স্টপ করা উচিত ছিল, কিন্তু আমি ফ্লোতে চলে আসছি, তো এই কারণে আমি আর স্টপ হইতে পারিনি। সো আমরা দেখলাম যে মিডটা আসলে ব্যাড ভার্সন কিনা। যদি ব্যাড ভার্সন হয় তাহলে আমরা রাইট ইজ ইকুয়ালস টু মিড -1 দিয়ে আমরা মিডের ডান দিকে যা ছিল সবকিছুকে রিমুভ করে দিলাম। এন্ড এখন আমরা কি করতে পারি, এলসটাকে লিখতে পারি। মানে বেড ভার্সন না হইলে কি হবে, তার মানে গুড ভার্সন। গুড ভার্সন হলে আমরা লেফটটাকে সেম কাজ করব। সো লেফট ইজ ইকুয়ালস টু হবে মিড +1। তো আমরা জানি যেহেতু এটা ব্যাড ভার্সন না, তার মানে এর আগের যা ছিল সবকিছুই গুড ভার্সন। এন্ড গুড ভার্সন হওয়ার কারণে আমরা এখান থেকে বাকি সবগুলোকে বাদ দিয়ে দিতে পারি। এন্ড আমার কাজ ধরতে গেলে এখানেই শেষ। এন্ড ফাইনালি আমরা রিটার্ন করে দিতে পারি আমাদের লেফট ভ্যালুটাকে। এন্ড লেফট ভ্যালুটাকে রিটার্ন করার পর আমি এখান থেকে কপি করে নিব পুরোটাকে। এন্ড আমি এখানে পেস্ট করে দিছি। রান করে দেখি হয় কিনা। রান হয়ে যায় ভাই, প্লিজ প্লিজ হয়ে যায়। এন্ড অ্যাকসেপ্টেড হয়েছে। সাবমিট করে দেখি। এন্ড সাবমিট হয়ে গেছে। ভেরি নাইস। সো এই তো এই প্রবলেমটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of log n না, সরি এগেন। এন্ড আমার মনে হয় এই ভিডিওটা আমি একটু দ্রুত বানায় ফেলছি। এন্ড আপনাদের হয়তো বা যথেষ্ট পরিমাণে এক্সপ্লেইন আমি করি নাই, যদিও আমি প্রত্যেক ভিডিওতে ওভার এক্সপ্লেইন করি। বাট আপনারা নিজেরা যদি এটা ট্রাই করেন তাহলে আপনারা অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পারবেন। বাইনারি সার্চ অ্যালগোরিদম ইজ নট এ হার্ড অ্যালগোরিদম। আপনারা জাস্ট এক নজর দেখলেই খুব সম্ভবত এটা পারার কথা। এন্ড যদি আপনারা পাইথনে এটা ইমপ্লিমেন্টেশন করে থাকেন তাহলে আপনারা এই প্রবলেমের সলিউশনটাও বুঝে যাবেন। তো আপনাদের যেটাতে প্যারা হইতে পারে সেটা হচ্ছে যে আমি এখানে অ্যারে নিলাম না, বাট লেফট এবং রাইটের ভ্যালু 1 আর n কেন নিলাম এটা আপনাদের জন্য আমি রেখে দিলাম। আপনারা নিজেরা এটা একটু খুঁজে বের করার চেষ্টা করেন। খাতা কলম নেন ভাই, আমি যদি টিউটোরিয়ালের মতো সব কিছু দেই তাহলে কি হইব? হ্যাঁ, খাতা কলম নেন। সো বয়স, আজকের প্রবলেমের নাম হচ্ছে সার্চ ইন রোটেটেড সর্টেড অ্যারে। এবং আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে আমার গলার আওয়াজটা একটু শান্ত মনে হইতেছে এবং আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি। এর পিছনে কারণ হচ্ছে এই যে আমি যখনই আমার চ্যানেলের কোনো ভিডিওতে কথা বলি তখনই আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে দ্রুত বোঝানোর চেষ্টা করি, এবং তখন আমার অনেক অনেক বেশি মিস্টেকস হয় যেটা আমি এডিটিংয়ের সময় বুঝতে পারি, এবং এত ছোট ছোট কাট সেট করতে খুবই সমস্যা হয়। এই কারণে আমি থেমে থেমে একটু সময় নিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করব। আমাকে এখন সত্যি কথায় মনে হইতেছে আমি একটা ক্রিকেট কমেন্ট্রি টিমের অংশ, যেখানে আমার এক্সাইটমেন্ট লেভেল হচ্ছে হাইয়েস্ট মিডিয়াম। হাই এক্সাইটমেন্ট লেভেল দেখানো যাবেই না, একমাত্র যদি বাংলাদেশ টিম জিতে তাহলে হয়তো বা আমি হাইয়েস্ট এক্সাইটমেন্ট দেখাইতে পারবো, না হলে সবসময় মিডিয়াম। যেমন সাকিব আল হাসান একটি 4 মারলেন এবং এই 4 বলার সময় আমার টোনটা মিডিয়াম ছিল। আমি কখনো এভাবে বলতে পারবো না ভাই রে ভাই 4 মেরা দিছে সাকিব আল হাসান, এই এক্সাইটমেন্ট দিয়ে আমি কখনোই কথা বলবো না আজকে থেকে। সো ওকে, আমাদের একটু প্রবলেম সলভিং এর দিকে আসা উচিত। এবং আমি অনেক লম্বা একটা গ্যাপ নিছি ভিডিও আপলোড করার ক্ষেত্রে, তাই আমি আগে দুঃখিত বলে নিতেছি আপনাদের সবাইকে। এই প্রবলেমটা, দেয়ার ইজ অ্যান ইন্টিজার অ্যারে নামস সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার উইথ ডিস্টিংক্ট ভ্যালুস। আমাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে, যে অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্ট সর্টেড অবস্থাতে আছে এবং ওই অ্যারের ভেতরে প্রত্যেকটা এলিমেন্ট একটা আরেকটা থেকে আলাদা, এবং মিডল পার্টটা আমি পড়তেছি না, এটা জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। জিনিসটা হচ্ছে এই যে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যে অ্যারেটা আছে এটা আসলে সর্টেড অবস্থাতে নাই, এই অ্যারেটা আসলে আনসর্টেড অবস্থাতে আছে, কিন্তু আসলে এটা সর্টেড অবস্থাতেই আছে। সো ধরেন আপনার কাছে এরকম একটা অ্যারে আছে 1 2 3, এবং আমি আপনাকে বললাম যে একটা নির্দিষ্ট নাম্বারের আগের সবকিছুকে শেষে পাঠায় দাও। তো আমি বললাম আপনাকে 2 এর আগে সবকিছুকে শেষে পাঠায় দিতে। সো এখানে আমরা 2 এর আগে সবকিছুকে শেষে পাঠায় দিলাম, তার মানে 2 3 1। 1টা শেষে চলে গেল, আমরা জানি যে 1টা শুরুতে ছিল, এই কারণে আমরা 2কে বলতে পারি একটা পিভট। সো পিভট অনুযায়ী কোনো একটা সর্টেড অ্যারেকে আনসর্টেড করাটা হচ্ছে আসলে সর্টেডনেসটাকে রাখা। আমাদেরকে যদি পিভটটা বলে দেওয়া হয় তাহলে আমরা জানি যে সেটা কিভাবে আনসর্ট অবস্থা থেকে সর্টেড অবস্থাতে নিয়ে আসতে হয়। সো আমাদের কাছে এরকমই একটা পিভট ইন্ডেক্স অনুযায়ী রোটেট করা একটা অ্যারেকে দেওয়া থাকবে, মানে ওই পিভটের আগের যা আছে
সবকিছু শেষে পাঠায় দেওয়া হবে। সো এই কারণেই আমরা দেখতে পারতেছি যে আমাদের 4টা হচ্ছে পিভট এবং এই 4 এর পরে যা কিছু আছে সবকিছুকে শেষে পাঠায় দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের যে অ্যারেটা থাকবে সেই অ্যারেটা সর্টেড হবে এবং একটা পিভট অনুযায়ী রোটেটেড থাকবে। যদি আমাদের কাছে পিভটটা দেওয়া থাকতো যেটা আমরা সবার প্রথম ইন্ডেক্সকেই ধরে নিতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা পিভট ইউজ করে যদি আনসর্টেড অবস্থাতে নিয়ে আসি তাহলে আমাদের অ্যারে ইন্ডেক্সগুলো খুবই চেঞ্জ অবস্থাতে চলে আসবে, যেটা আমি চাই না। আমাদেরকে টার্গেট দেওয়া থাকবে এবং টার্গেটের ইন্ডেক্সটাকে রিটার্ন করতে হবে। সো টার্গেট হচ্ছে 0 এবং টার্গেটের ইন্ডেক্স হচ্ছে 4, এই কারণে আমরা আউটপুট দেখা দিছি 4। এখন টার্গেট ভ্যালুটা যদি না থাকে তাহলে আমরা -1টাকে রিটার্ন করে দিব। এটাই হচ্ছে প্রবলেমটা এবং এটা একটা বাইনারি সার্চ প্রবলেম। আমরা জানি যে একটা সর্টেড লিস্ট অথবা অ্যারের ভেতর দিয়ে আমরা কোনো এলিমেন্টকে বাইনারি সার্চ ইউজ করে বের করতে পারি, যেটার জন্য আমাদের লগ এন সময় লাগবে। কিন্তু আমাদের এই অ্যারেটা তো সর্টেড না। আসলে অ্যারেটা সর্টেড, কিন্তু এটা একটা পিভট অনুযায়ী আনসর্টেড অবস্থাতে আছে। সো আশা করি আপনারা এই জিনিসটা আপাতত বুঝতে পারছেন। অ্যান্ড আমি এটাকে একটু সলভিং এর দিকে চলে যাব। এখন আমি এখানে একটা সর্টেড অ্যারেকে নিয়ে নিছি যেটা একটা পিভট অনুযায়ী রোটেটেড অবস্থাতে আছে। সো 0 1 2 3 4। এখন আমরা চাই এখান থেকে টার্গেট হচ্ছে 0, এটাকে খুঁজে বের করতে। আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? অর্ধেক করতে হয়। তো আমি যদি এখানে বাইনারি সার্চের জন্য একটা ছোট অ্যারে নিয়ে নিই, জাস্ট আপনাদেরকে একটু মনে করা দেওয়ার জন্য বাইনারি সার্চ কিভাবে কাজ করে। আমরা সবার আগে মিডল পয়েন্টটাকে বের করব এবং চেক করব এটা কি আমাদের টার্গেটের সমান কিনা। যদি টার্গেটের সমান না হয় আমরা চেক করব যে টার্গেটটা কি আমাদের মিডল ভ্যালু থেকে ছোট কিনা অথবা বড় কিনা। যদি ছোট হয় তাহলে আমরা জানি টার্গেটটা আছে বাঁ দিকে, যদি বড় হয় তাহলে আমরা জানি টার্গেটটা আছে ডান দিকে। যেহেতু আমাদের টার্গেটটা ছোট আমাদের মিড পয়েন্ট থেকে, তাহলে আমরা বাঁ দিকে জানি। সো আমরা পরের গুলোকে বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের নতুন অ্যারেটা দেখতে কিছুটা এরকম হবে। 0 1 এবং 2 যেহেতু আমাদের মিডল পয়েন্ট আমরা চেক করে ফেলছি, সেহেতু আমরা এটাকে কখনো নিব না। সো 0 এবং 1 এর ভেতরে মিডল পয়েন্ট নাই। সো আমরা এটাকে ধরতে পারি অথবা এটাকে ধরতে পারি। আমরা ধরে নিলাম আগেরটাকে, তার মানে 0 হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। মিডল পয়েন্টের সাথে আমাদের টার্গেট মিলে গেছে, তার মানে আমরা আমাদের টার্গেটটাকে 0 ইন্ডেক্সে পেয়ে গেছি। তার মানে মিডল ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের টার্গেট ইন্ডেক্স। সিম্পল জিনিস, বাইনারি সার্চ, এবং এটা করতে আমাদের লগ এন সময় লাগে কারণ আমরা প্রতিবার অর্ধেক করে দিতেছি আমাদের অ্যারেকে। এখন আমাদের এখানে কি করা যায়? আমাদের এখান থেকে প্যাটার্ন খুঁজতে হবে। যদি আপনারা লক্ষ্য করেন, যেহেতু আমাদের অ্যারেটা একটা সুন্দর অবস্থাতে আছে, মিনিং হচ্ছে এটা যে এটা একটা সর্টেড অবস্থাতে আছে কিন্তু রোটেটেড অবস্থাতে আছে। তার মানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটা নির্দিষ্ট পয়েন্টে এইটা আসলে আমাদের সর্টেড বাইনারি সার্চের রুল মেনটেন করতেছে। মিনিং হচ্ছে এই, যদি আপনি দেখেন 4 5 6 7 এটা সর্টেড অবস্থাতে আছে। আবার যদি লক্ষ্য করেন 0 1 2 3 4 এটাও কিন্তু সর্টেড অবস্থাতে আছে। এন্ড আপনি যদি এখান থেকে জাস্ট বের করতে পারেন যে মিড পয়েন্টটা কি আসলে বড় নাকি ছোট, তাহলে আপনি আসলে অর্ধেক করতে পারবেন। আমি হয়তোবা ঠিকভাবে বুঝাইতে পারিনি। সো সুন্দরভাবে বুঝাইতে গেলে আমরা সবার প্রথমে এখান থেকে মিড পয়েন্টটা বের করার চেষ্টা করি। সো মিড পয়েন্টটা 1 2 3 4 5 6 7 8, আমাদের কাছে 8টা এলিমেন্ট আছে, তার মানে আমাদের ইন্ডেক্স হবে 7। 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 3.5। আমরা ফ্লোর অথবা সিলিং ভ্যালুটা নিতে পারি। সো আমরা এখান থেকে ফ্লোর ভ্যালুটা নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে 3। আমি 3 নেই, বেশিরভাগ সময় ইন্টিজারে রূপান্তর করলে 3 আসতে পারে অথবা 4 আসতে পারে। তার মানে আমাদের মিড ভ্যালুটা আসবে এটা। সো মিড ভ্যালুটা আসার সাথে সাথে আমরা একটা জিনিস চেক করতে পারি, যদি আমাদের মিড ভ্যালুটা আমাদের লেফট ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা জানি যে এইটা সর্টেড অবস্থাতে আছে। সো আমরা এখানে একটু চেক করতে পারি যে আমাদের যে ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা কি আমাদের এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা লিটারাল বাইনারি সার্চ ইউজ করতেছি, এছাড়া আর কিছু না। যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা বাকিটুকুকে সার্চ করতে পারি, যেটা হবে 0 1 2 3 পর্যন্ত, যেটা আমাদের ক্ষেত্রে কেসে হইতেছে। সো প্রথমে আমরা চেক করব যে আমাদের যে মিড ভ্যালুটা আছে সেটা কোন সাইডে আছে, মানে আমাদের রোটেশনের কোন সাইডে আছে। আমরা জানি আমাদের রোটেশনটা হয়েছে এখান থেকে, আমরা পাইছি 7। তো 7 হচ্ছে মিড ভ্যালুটা, যেটা বড় আমাদের লেট ভ্যালু থেকে। যদি তা না হয় তাহলে আমরা জানি যে আমাদের মিড ভ্যালুটা
রাইট সাইডে আছে, সো মিড ভ্যালুটা অলওয়েজ ছোট হবে। আমি হয়তো বা আপনাদেরকে বেশি এক্সপ্লেন করতেছি, যেটার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু রিয়েলাইজ করানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে হবে। এবং আমি জানি না যে আমি যখন ভিডিও করতে বসি পুরা দুনিয়া কি ধ্বংস হওয়ার পর্যায়ে চলে যায়। লিটারেলি এত আওয়াজ আসতেছে বাইরে থেকে, যেটা আমার পক্ষে জাস্ট আমার নিজের ইরিটেটিং লাগতেছে। অ্যান্ড আই এম ভেরি সরি যদি আপনারা এই আওয়াজগুলো শুনতে পারেন। অ্যান্ড আমি বুঝতে পারতেছি যে আমি আবারও আমার এক্সাইটমেন্ট লেভেল বাড়ায় দিছি, যেটা আসলে উচিত হয়নি। আমাকে একটা কমেন্ট্রি টিমের মতো কুল অ্যান্ড কাম থাকতে হবে। ইয়েস, কুল অ্যান্ড কাম, কুল অ্যান্ড কাম। যাই হোক, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। সো আমরা সবার প্রথমে মিডটা বের করব এবং মিডটা বের করার পর দেখব যে আমাদের মিডটা কি লেফট ভ্যালু থেকে বড় কিনা। তার মানে আমরা জানি যে লেফট থেকে মিড পর্যন্ত প্রত্যেকটা সর্টেড অবস্থাতে আছে। সর্টেড অবস্থাতে থাকলে আমরা যদি এইখানে আমাদের ভ্যালুটা থাকে, সো লেফটের ভ্যালু থেকে বড় এবং মিডের ভ্যালু থেকে ছোট যদি আমাদের টার্গেট ভ্যালু হয়, তাহলে আমরা বাকিটুকুকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি। কিন্তু আমরা সবার প্রথমে চেক করলাম মিডের এবং লেফটের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এখানে আমাদের লেফটের টার্গেট ভ্যালুটা নাই। সো আমরা কি করব, আমাদের এই সাইডের পুরোটুকুকে বাদ দিয়ে দিব মিড সহ। সো মিড সহ বাদ দিয়ে দেওয়ার পর আমরা যে সাইডে আছি আমরা শিওরলি বলতে পারি যে এই সাইডেই আমাদের ভ্যালুটা আছে। সো আমরা লেফটের ভ্যালুটাকে শুরু করব মিডের পরের ভ্যালু থেকে, এবং সেম ওয়েতে যেভাবে আমরা বাইনারি সার্চ করতাম ঠিক সেম ওয়েতে সেম প্রসেস চালাবো। সো এই সাইড থেকে যদি আমরা মিড ভ্যালুটা বের করি তাহলে আমরা 1 পেয়ে যেতেছি, এবং 1-এর বাঁ পাশে যে লেফট আছে সেটা কি আমাদের ভ্যালুর থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে একটু অংশ সর্টেড অবস্থাতে আছে। যেহেতু সর্টেড অবস্থাতে আছে, তাহলে আমরা এখন চেক করব যে টার্গেট ভ্যালুটা কি আমাদের মিডের ভ্যালুর থেকে ছোট অথবা সমান কিনা। আমরা প্রত্যেকবারই চেক করব যে মিড ভ্যালুটা কি টার্গেটের সমান কিনা। দেখলাম যে 1 0 সমান না, অ্যান্ড আই এম ভেরি ইরিটেটেড রাইট নাও। একটা প্রবলেম সলভ করতে যায় যদি এত ডিস্ট্রাকশন থাকে, ভাই আই এম ভেরি সরি অ্যাগেন। এটা আমি কিছু করতে পারবো না, আজকেই ভিডিও বানাইতে বসছি অ্যান্ড সো মেনি নয়েজেস রাইট নাও। সো আমরা দেখতে পারতেছি 0 এবং 1-এর মাঝখানে এটা আছে। সো আমরা এখান থেকে পরবর্তীতে আবারও 2 ভাগে ভাগ করে দিব, তার মানে মিড পয়েন্টটা বের করব, এবং এই মিড পয়েন্টে এবার আমরা টার্গেটটাকে পেয়ে যাব। সো মিডের ইন্ডেক্সটাকে আমরা পাঠায় দিতে পারি। সো এক কথায় আমরা প্রতিবার চেক করতেছি জাস্ট একটা স্টেপ বাড়ায় যে আমাদের মিড ভ্যালুটা কি আমাদের টার্গেটের সমান কিনা, যেটা একটা বাইনারি সার্চে প্রতিনিয়ত হয়, এবং সেই মিড ভ্যালুটা কি লেফটের সাথে সর্টেড অবস্থাতে আছে কিনা। যদি সর্টেড অবস্থাতে থাকে এবং সেই সর্টেড সাব অ্যারের ভেতরে যদি টার্গেট ভ্যালুটা থাকে, তাহলে আমরা বলতে পারতেছি যে সেটার ভেতরে জাস্ট বাইনারি সার্চ চালাইলেই আমরা পাওয়া যাব। প্রতিনিয়ত বাইনারি সার্চ চালাবো এবং পাওয়া যাব। আর যদি তা না হয়, আমরা লেফটের ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করে দিব, এটাই, এছাড়া তেমন কিছু নেই। আর যদি প্রথম সিনারিও না মিলে, তাহলে আমরা জানি যে ওখানে না থাকলে পরেরটাতে আছে। যেহেতু পরেরটাতে আছে, আমি বারবার চেক করব এবং দেখব যে 0 সেখানে আছে কিনা, এইটাই। আর যদি না থাকে, আমরা -1টাকে রিটার্ন করে দিতে পারি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমি এটাকে কোডিং এর পর্যায়ে চলে যাবো। আমি এটাকে অত বেশি বুঝাইলাম না, আমি চাই আপনারা নিজেরা যেন এটা একটু প্র্যাকটিস করেন। সো আমি প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিওতেও লিড কোড থেকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিছি। এখন আমরা আমাদের কাজটাকে স্টার্ট করতে পারি। সো সবার প্রথম কাজ কি হবে, আমাদেরকে একটা হোয়াইল লুপ চালাইতে হবে, এবং হোয়াইল লুপের ভেতরে লেফট এবং রাইট নিতে হবে। এবং আমি দেখতে পারলাম যে এখানে আমার খুব সুন্দরভাবে কোপাইলেট অন আছে। আমি সবসময় ভুলে যাই কোপাইলেট অফ করার জন্য। অ্যান্ড আমি আমার আমার সিক্রেট বলে দিই যে ভাই আমি এআই ইউজ করি, আমি কোড করি না, আমি এআই ইউজ করে কোড করি। এবং আপনারা সেটা দেখে আমাকে খুবই বাজে প্রোগ্রামার ভাবতে পারেন, ভাবেন গাছে, হ্যাঁ বাজে প্রোগ্রামারই আমি অত ভালো না। যাই হোক, তো আমি এই মাত্রই ভুলে গেছিলাম যে আমার যেহেতু এটাকে এখানে একটা এটাকে বাইনারি সার্চ অ্যালগরিদম চালাইতেছি, সেহেতু আমার লেফট এবং রাইট ভ্যালু নিতে হবে। সো লেফট ইজ ইকুয়ালস টু অলওয়েজ হবে 0, অ্যান্ড আমি 0টাকে নিয়ে নিলাম। অ্যান্ড রাইট ইজ ইকুয়ালস টু হবে আমাদের লেন্থ অফ আমাদের নামস অ্যারেটা যেটা দেওয়া আছে সেটা -1। শেষ। এখন আমরা চেক করব লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট, অ্যান্ড আমি রাইট বানান ভুল করছি এবং ঠিক করে ফেলছি। ভেরি নাইস। এখন আমরা মিড ভ্যালুটাকে বের করবো। সো মিড ইজ ইকুয়ালস টু লেফট, অ্যান্ড আমি এটাকে একটু ঠিক করে নিই, লেফট প্লাস
রাইট ডিভাইডেড বাই 2, এটাকে অবশ্যই ইন্টিজারে রূপান্তর করতে হবে, এই কারণে আমি ডাবল স্ল্যাশ দিছি। সো আমরা মিড ইন্ডেক্সটাকে বের করে ফেলছি। এখন আমরা চেক করতে পারি ইফ মিড ডাবল ইকুয়ালস টু, অ্যান্ড আমি নামসের ভেতর থেকে মিডটাকে চেক করব। সো নামস মিড, আমি এখানে নামটি লিখছি প্রথমত, আমি জানি না, অনেকদিন পরে কোডিং করতেছি তো এই কারণে হয়তো বা আমি ভুল করতেছি। ইজ ইকুয়ালস টু, আমাদের যদি টার্গেট ভ্যালু হয় তাহলে আমি কি করব, রিটার্ন করে দিব। সো রিটার্ন করে দিব আমাদের মিড ইন্ডেক্সটাকে, আমাদের কাজ শেষ। আর যদি তা না হয়, এটা চেক করার পর আমরা রিটার্ন করে দিলাম। এখন আমরা চেক করব মেইন জায়গায়। সো আমরা চেক করব যে আমাদের মিড ভ্যালুটা, সো নামস মিড, এবং আমি এখানে মান্থস মিড লিখছি, নামস মিড ইজ গ্রেটার দেন নামস লেফট কিনা। তো নামস লেফট থেকে যদি নামস মিড গ্রেটার দেন হয়, তাহলে আমরা জানি লেফট থেকে মিড ভ্যালু পর্যন্ত পুরাটাই সর্টেড অবস্থাতে আছে, এবং সর্টেড অবস্থাতে থাকলে আমরা চেক করব আমাদের টার্গেটটা কি লেফট থেকে মিডের মধ্যবর্তী জায়গাতে আছে কিনা। যেহেতু মিডে নাই, সেহেতু মিড থেকে অবশ্যই ছোট হবে যদি আমাদের লেফট থেকে মিড ইন্ডেক্সের ভেতরে আমাদের টার্গেটটা থেকে থাকে। তো আমি সবার প্রথমে দিব নামস লেফট ভ্যালুটাকে, অ্যান্ড চেক করব এটা কি ছোট কিনা টার্গেট থেকে, ছোট অথবা সমান কিনা টার্গেট থেকে, অ্যান্ড দেন চেক করব আমাদের টার্গেটটা কি নামস মিড থেকে ছোট কিনা, অ্যান্ড চেক করা শেষ। যদি ছোট হয় তাহলে আমরা এখান থেকে একটু ডিসপ্লেসমেন্ট করতে পারি। ডিসপ্লেসমেন্ট বলতে আমি এখানে বুঝাইতেছি যে আমরা বুঝে গেছি টার্গেটটা হবে আমাদের এই সর্টেড অ্যারের মিডল বরাবর। যেহেতু আমরা বুঝে গেছি, সেহেতু আমরা রাইট ভ্যালুটাকে কমায় দিতে পারি। তো রাইট ইজ ইকুয়ালস টু আমাদের মিড মাইনাস 1 শেষ। আর যদি তা না হয় তাহলে আমরা জানি যে আমাদের সর্টেড এর ভেতরে নাই, সো আমরা লেফটের ভ্যালুটাকে আপডেট করে দিতে পারি। সো লেফট ইজ ইকুয়ালস টু মিড প্লাস লেফট, সো মিড প্লাস 1। সরি অ্যাগেন, আমি অনেকদিন পর কোডিং করতেছি, এই কারণে হয়তো একটু আউট অফ টাচ হয়ে গেছি, ভেরি সরি। অ্যান্ড আমরা প্রথমে চেক করলাম যে লেফটের সাথে মিড কি সর্টেড অবস্থাতে আছে কিনা। সো সেম সিনারিও আরেকবার হইতে পারে, সেটা হচ্ছে রাইটের সাথে মিড কি সর্টেড অবস্থাতে আছে কিনা। সো আমি এখানে এলস দিয়ে সেম কম্পারিজনটাই করব, কিন্তু এইবার সব কম্পারিজন হবে উল্টা। সো আমি মিড থেকে বড় চেক করব। সো নামস মিড ভ্যালু থেকে বড় কিনা আমাদের টার্গেটটা, এবং সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু হবে না, এটা আসলে হইতে হবে লেস দেন ইকুয়ালস টু, রাইট। অ্যান্ড আমি এখানে গ্রেটার দেন দিছি, এটা হবে লেস দেন। সো নামস মিড লেস দেন টার্গেট ইজ লেস দেন ইকুয়ালস টু আমাদের রাইট নামসের ভ্যালুটা। সো RIGHT এটা দিয়ে দেওয়ার পর আমরা এখন আপডেট করতে পারি। তাহলে আমরা জানি যদি এটা ট্রু হয় তাহলে আমরা জানি টার্গেটটা হচ্ছে আমাদের রাইট হাফে আছে। সো রাইট হাফে যদি থাকে সেটা সর্টেড অবস্থাতে আছে। সো আমি আমার লেফটের ভ্যালুটাকে এখানে আপডেট করব। সো লেফট ইজ ইকুয়ালস টু আমাদের যে মিড ভ্যালুটা আছে সেটা +1। আর যদি তা না হয় তাহলে আমরা রাইটটাকে আপডেট করব। সো রাইট ইজ ইকুয়ালস টু মিড ভ্যালু -1। সো দেখতেই পারতেছেন যে পুরা উল্টা, উপরের ইফ এলস স্টেটমেন্টের পুরা উল্টা এখানে কাজ হইতেছে। এন্ড এর মাধ্যমে যদি আমরা কখনো খুঁজে না পাই তাহলে আমরা সরাসরি রিটার্ন করে দিব -1। শেষ আমাদের কাজ। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। এন্ড আপনাদের মাথায় আসতে পারে যে আমি এটাকে এত ছোট করে বুঝাইলাম কেন। দ্য থিং ইজ যে এই প্রবলেমটা বুঝতে আমার অনেক সময় লাগছিল। দিস ইজ এ ভেরি সিম্পল লজিক, যেটা ক্যাপচার করতে আমার অনেক সময় লাগছিল, এবং এটা আমাকে কেউ শেখায় দেয় নাই এবং এটা আমাকে কেউ বুঝায় দেয় নাই আনটিল সাম উইকস এগো। এই কারণেই আমি ভিডিও করা অফ করি যে আমি এটা আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো সেটা ফিগার আউট করতে পারতেছিলাম না। অ্যান্ড আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি সেটাই আসলে মেইন ওয়ে, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম। এর থেকে বেটার ওয়েতে আমি বুঝাইতে পারবো না। সো আপনাদের জন্য এটা আমি একটু কাজের মতো রাখলাম, একটা হোমওয়ার্কের মতো। প্লিজ নিজেরা খাতা কলম নেন, একটু মাথা খাটান যে এখানে আসলে কি হয়েছে। ডিসক্রিপশনে আমি সলিউশন স্টেপসগুলো অবশ্যই দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আপাতত আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা যত নিজের মাথা খাটাবেন একটা প্রবলেম সলভকে ভিজুয়ালাইজ করার জন্য, তত ভালোভাবে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন। অ্যান্ড আমি এটা হার্ডওয়েতে বুঝছি এবং এখন আমি শিখতেছি, অনেক অনেক কষ্ট করার পর শিখতেছি। এই সকল প্রবলেমগুলো, লজিকগুলো মাঝে মধ্যেই খুবই ইজি হইতে পারে, খুবই কি বলে অন দ্য নোজ হইতে পারে। মিনিং হচ্ছে এটা যে আপনার চোখের সামনে খুবই অবভিয়াসলি থাকতে পারে কিন্তু আপনি ধরতে নাও পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সো টেক ইট অ্যাজ এন অ্যাডভাইস, আপনারা নিজেরা ট্রাই করলে এটা বুঝতে পারবেন। একটু সময় নেন, অ্যান্ড আমি বলবো যে আপনারা যেন এটা বুঝেন, কারণ পরবর্তীতে যখন আমরা বাইনারি সার্চ ট্রিতে যাব তখন এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে কাজে আসবে। সো আমি এখান থেকে কপি করে নিলাম, এখন আমি এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আমি এটাকে রান করে দেখব। রান করার পর রান হয়েছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে 3 বারই। অ্যান্ড এখন এটাকে সাবমিট করে দেখি আসলে হয় কিনা।
সো সাবমিট করে দেখলাম এখানে কি এরর দেখাইতেছে আমাকে কোনো? ইয়াপ, এরর দেখাইতেছে। রং অ্যান্সার। ভেরি নাইস। আমি 193 নাম্বারে যা ভুল করছি, যেটার ভেতরে আউটপুট দেওয়া হয়েছে -1। ভেরি নাইস। অ্যান্ড আমি একটা এরর খাইছি, যেই জন্য আমি খুবই দুঃখিত। আমার মনে হয় এখানে একটা ইকুয়ালস টু সাইন দেওয়া উচিত ছিল। তো একটু চেক করে নিই, কারণ রান হয়েছে ঠিকঠাক মতো। আমি একেবারে লাস্টের দিকে যা এরর খাইছি। সো লেটস সি, সাবমিট করে দেখি হয় কিনা। না হইলে আমি হয়তো এই প্রবলেমে আপনাদের হাতে না, সাবমিট হয়ে গেছে। ইয়াপ। সো একটা ইকুয়ালস টু সাইনের প্রবলেমের কারণে আমি এটা সলভ করতে পারি না। হ্যাঁ, তো আপনাদের জন্য এটাও টাস্ক থাকবে যে কেন আমি এই ইফ স্টেটমেন্টে গ্রেটার দেন সাইন ইউজ করার বদলে গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন ইউজ করলে সাবমিট হইতেছে, কিন্তু গ্রেটার দেন ইউজ করলে সাবমিট হইতেছে না। জাস্ট ফিগার ইট আউট। ওকে, অ্যান্ড দেখতেই পারতেছেন যে এটা বিট করতেছে। অ্যান্ড আমাদের কাছে একটা কি বলে একটা শর্ত দেওয়া ছিল, যেটা ছিল ও অফ লগ এন। সো আমি এটাকে একটু দেখার চেষ্টা করব টাইম কমপ্লেক্সিটিটা ঠিকঠাক আছে কিনা। সো অ্যাকসেপ্টেড অবস্থাতে আছে, আমি কি অ্যানালাইসিস করতে পারবো, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। অ্যান্ড দেখি, ইয়াপ, ও অফ লগ এন টাইমে আমি এটাকে সলভ করতে পারছি। সো আপনারা নিজেরা এটা একটু ট্রাই করবেন। অ্যান্ড পরের প্রবলেমটার নাম হবে, দেখতেই পারতেছেন আমি কত কিছু ওপেন করে রাখছি। আমি অনেকদিন পরে ভিডিও বানাইতে বসছি, এই কারণে এত কিছু ওপেন করা। সো গ্রাইন্ড 75 লিস্টে যাইতে হবে, সেখান থেকে আমি একটা টিক চিহ্ন শো হয়ে গেল। অ্যান্ড আমাদের পরের দুইটা প্রবলেম একটু কনফিউজিং এবং ক্যাচানো হবে। এই দুইটা প্রবলেম আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। সো ইয়া, পরের ভিডিওতে দেখা হইতেছে। সো গত প্রবলেমটা সলভ করার পর আগের ভিডিওটা আপনারা যদি দেখা থাকেন, আমরা সেখানে সার্চ ইন রোটেটেড সর্টেড অ্যারে প্রবলেমটাকে সলভ করছি। এখন আমরা সলভ করার চেষ্টা করব টাইম বেসড কি ভ্যালু স্টোর। তো সরাসরি আমি এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টে চলে আসছি, এবং প্রবলেম স্টেটমেন্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। না হইলে সমস্যা হইতো, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হইতেই হবে। যদি প্রবলেম যেটা আপনি ফেস করতেছেন সেটা স্ট্রেট ফরওয়ার্ড না হয়, তাহলে আপনি এটা সলভ করবেন কিভাবে? ওয়াও, কি লেম জোক মারি আমি, রাইট? অলরাইট। সো এই প্রবলেম স্টেটমেন্টটা একটু বড়, এই কারণে আমি নিজে পুরোটাকে এক্সপ্লেইন করব না। আমি জাস্ট আপনাদেরকে জিস্টটা বলার চেষ্টা করব আসলে আমাদেরকে কি বলা হয়েছে। আমাদের কি একটা হ্যাশ ম্যাপ ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে, এবং এই হ্যাশ ম্যাপের ভেতরে কি এবং ভ্যালু পেয়ার থাকবে। যদি আপনারা হ্যাশ ম্যাপ কি অথবা এই ডাটা স্ট্রাকচার সম্পর্কে না জেনে থাকেন, আমার ভিডিওগুলোতে একটু নিচের দিকে স্ক্রল করলে সেখানে আমি হ্যাশ ম্যাপ নিয়ে অনেক লম্বা ভিডিও বানাইছি এবং প্রবলেমও সলভ করছি অনেকগুলো। সেগুলো দেখলে আপনারা খুব সম্ভবত বুঝা যাবেন যে আসলে হ্যাশ ম্যাপ জিনিসটা কি। সো আমার এমন একটা হ্যাশ ম্যাপ ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে প্রত্যেকটা কি এর জন্য একটা অ্যারে থাকবে, এবং সেই অ্যারেতে গ্রুপড অবস্থাতে একটা ভ্যালু থাকবে এবং সেটার একটা টাইম স্ট্যাম্প থাকবে। অ্যান্ড এই এতগুলা জিনিস আপনাদের হয়তো বা একটু পেইন লাগতে পারে মাথায় রাখতে গেলে। আসলে আমাদের কাছে এখানে 3টা শর্ত দেওয়া আছে, সেগুলো যদি আপনারা ঠিকভাবে পড়ে থাকেন তাহলে হয়তো বা আপনারা এখন আপাতত জানেন যে এটা আসলে কিভাবে আমাদেরকে করতে বলা হয়েছে। তো সবার প্রথম কাজ, টাইম ম্যাপ নামে আমাদের একটা অবজেক্ট অফ ডাটা স্ট্রাকচারকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেখানে একটা ফাংশন থাকবে যেটার ভেতরে স্ট্রিং কি হবে এবং স্ট্রিং ভ্যালু হবে। সো আমাদের কি এবং ভ্যালু এই দুইটাই হতে হবে স্ট্রিং, এবং আমাদের টাইম স্ট্যাম্পটা হবে ইন্টিজার। অ্যান্ড দেন আমরা কি করব? আমরা করব স্টোরস দ্য কি উইথ দ্য ভ্যালু অ্যাট দ্য গিভেন টাইম স্ট্যাম্প। সো আমরা কি এবং ভ্যালুটাকে স্টোর করব আমাদের টাইম স্ট্যাম্পের সাথে। দেন আমাদেরকে আরেকটা ফাংশন করতে বলা হয়েছে। সেই ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এই যে আমাদেরকে একটা গেট ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেখানে আমাদেরকে পাস করা হবে কি এবং টাইম স্ট্যাম্পটা, এবং সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী আমাদের কি থেকে ভ্যালুটাকে রিটার্ন করে দিতে হবে। আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে কনফিউজ করতে পারছি। এই সকল প্রবলেমগুলা যেখানে আমাদেরকে অনেক লম্বা জিনিসপাতি ইমপ্লিমেন্ট করতে বলা হয়, সেগুলোতে সরাসরি কোডিংয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি। কিন্তু যেহেতু আমরা এখানে একটু ভালোভাবে শিখতে চাই, সেহেতু আমাদেরকে একটু ফলো অন করতে হবে। এবং যেহেতু আমি বাইনারি সার্চ সেকশনে আছি, তার মানে এই প্রবলেমে কোনো না কোনোভাবে বাইনারি সার্চকে ইউজ করতে হবে। আমাদের এই প্রবলেমে কিছু শর্তও দেওয়া আছে। উইথ টাইম স্ট্যাম্প প্রিভিয়াস ইজ লেস দেন ইকুয়াল টু টাইম স্ট্যাম্প ইফ দেয়ার আর মাল্টিপল সাচ ভ্যালুস ইট রিটার্নস দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্গেট টাইম স্ট্যাম্প প্রিভ। এর মিনিং হচ্ছে এই যে
আমাদের কাছে যে টাইম স্ট্যাম্পগুলো আসবে, আমরা যে টাইম স্ট্যাম্পগুলো পাবো সেটা আপনারা শুনেই বুঝতে পারতেছেন, কারণ আমাদের সময়ের সাথে যেহেতু রিলেটেড, আমরা কখন একটা ভ্যালুকে অ্যাড করতেছি সেটার সময়টা লাগবে। সো আমরা যদি 1 সেকেন্ডে একটা ভ্যালুকে অ্যাড করি, তাহলে আমরা 1 সেকেন্ডে আবার পরবর্তী সময়ে কখনোই এই ভ্যালুটাকে অ্যাড করতে পারবো না। সো আমাদেরকে পরবর্তীতে যখন 2 সেকেন্ডে যাব, তারপরে আমাকে 3 সেকেন্ডে অবশ্যই যাইতে হবে। সো এই কারণে আমি বলতেছি যে এটা বাইনারি সার্চের সাথে খুব সুন্দরভাবে জড়িত, কারণ আমরা টাইম স্ট্যাম্পটাকে বাইনারি সার্চ করেই বের করতে পারি। কিন্তু এই টাইম স্ট্যাম্পটা যদি না থাকে তাহলে কি হবে? ধরেন আমি 2 সেকেন্ড খুঁজতেছি কিন্তু 2 সেকেন্ড নাই, তাহলে আমি কি করব? যেহেতু 2 সেকেন্ড নাই, তাহলে আমাকে এখানে শর্ত অনুযায়ী টাইম স্ট্যাম্প প্রিভিয়াস ইজ লেস দেন ইকুয়াল টু টাইম স্ট্যাম্প, এবং বলা হয়েছে দেয়ার আর মাল্টিপল সার্চ ভ্যালুস। তার মানে আমাকে টাইম স্ট্যাম্প প্রিভিয়াস এর সাথে, এখানে লার্জেস্ট টাইম স্ট্যাম্প প্রিভিয়াস, এটার সাথে রিলেটেড যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে রিটার্ন করতে হবে। অ্যান্ড আমি এই প্রবলেমটাতে আমি আপনাদের বেশি মাথা গোলানোর চেষ্টা করব না, বিকজ এই প্রবলেমটা শুধুই আমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এটাকে আপনারা চাইলে একটু সুন্দরভাবে খাতা কলমে করলে ভালোভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং যেই জিনিসটা আপনাদের কনফিউজ লাগার কথা ছিল সেই জিনিসটা হচ্ছে এই 3 নাম্বার পয়েন্টটা। এবং এই 3 নাম্বার পয়েন্টের মাধ্যমে এটাই বলা হইতেছে, যদি আমরা কোনো একটা টাইম স্ট্যাম্পকে না পাই, তাহলে এটার সাথে ক্লোজলি রিলেটেড যে টাইম স্ট্যাম্পটা আছে সেটাকে আমরা রিটার্ন করব। এবং যে পেইনটা আমরা ফেস করব সে পেইনটা হচ্ছে যে আমরা যে টাইম স্ট্যাম্পটাকে খুঁজতেছি সেটা তো আমাদের লিস্টের ভেতরে নাই, তাহলে আমরা কি করব? সিম্পল জিনিস ভাই, আমরা মিড ভ্যালুটাকে, আমি এখন বাইনারি সার্চের হিসাবে কথা বলতেছি, যদি আপনারা বাইনারি সার্চের উপরে ভিডিওগুলো দেখা না আসা থাকেন সেগুলো একটু ফেরত গিয়ে দেখে আসবেন, কারণ সেগুলো দেখাটা জরুরি। যাই হোক, সো বাইনারি সার্চ হিসাবে আমরা 2 সেকেন্ডকে পাইলাম না, আমরা মিডের সাথে যেহেতু বারবার আমাদের টার্গেটকে চেক করব, সেহেতু এই ক্ষেত্রে আমরা মিডের সাথে ইকুয়ালস টু দিয়ে চেক না করে একই সাথে চেক করব লেস দেন ইকুয়ালস টু কিনা। সো মিড যদি লেস দেন ইকুয়ালস টু হয় আমাদের টাইম স্ট্যাম্পের, তার মানে আমরা রাইট ট্র্যাকে আছি। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি এটাকে একটু সুন্দরভাবে গুছায় লেখার চেষ্টা করব, যেন আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে কনফিউজ করতে পারি। এই প্রবলেমটা আমাকে অনেক বেশি কনফিউজ করছিল, অ্যান্ড ফাইনালি যখন আমি বুঝতে পারি তখন আমার রিঅ্যাকশন ছিল, এটাই এছাড়া আর কিছু নেই। যাই হোক, সো আমাদেরকে বলা হয়েছে 3টা ফাংশনকে ইমপ্লিমেন্ট করার জন্য। একটা হবে আমাদের টাইম নামক যে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করতে বলা হয়েছে, এবং এখন আমি বুঝলাম যে এখানে দেওয়া আছে টাইম ম্যাপ, সেহেতু আমি টাইম ম্যাপটাকে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড টাইম ম্যাপের স্ট্রাকচারটা হবে দেখতে কিছুটা এরকম। তো একটা হ্যাশ ম্যাপ স্টার্টিং হবে এবং সেটার একটা কি থাকবে। কি আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি, যেমন কি এর ভেতরে দিয়ে দিলাম এ, এটা অবশ্যই স্ট্রিং আকারে থাকবে। এবং এই এর ভেতরে আমাদেরকে একটা অ্যারেকে রাখতে হবে। সেই অ্যারেতে আমরা ভ্যালু এবং তার টাইম স্ট্যাম্প রাখবো। তার মানে ভ্যালুটা কখন অ্যাড হয়েছে, সো ভ্যালুটাকে ধরে নিলাম 3 এবং সেটার টাইম স্ট্যাম্প ধরে নিলাম 2। সাথে সাথে আমরা আরেকটা ভ্যালুকে নিলাম অথবা সি কেই আবার নিলাম, এবং এটার টাইম স্ট্যাম্প অবশ্যই 2 এর থেকে বড় হবে। অ্যান্ড দেন আমি এখানে আরো কিছু অ্যাড করতে পারি, যেমন আমি চাইলে এখানে D4টাকে অ্যাড করে দিতে পারি। সো আমাদের কাছে একটা হ্যাশ ম্যাপ আছে যেটার কি থাকবে এবং ভ্যালু এবং টাইম স্ট্যাম্প একটা অ্যারের ভেতরে থাকবে। দেন আমি আরেকটা কিকে এখান থেকে নিয়ে নিতে পারি, অ্যান্ড দেন ফাইনালি আমি সেম ওয়েতে এখানে ছোট হাতের এ দিয়ে দিতে পারি, টাইম স্ট্যাম্পটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমি আরো কি করতে পারি আল্লাহ মাহবুব জানে, সো আমি এখানে সেটাকে করে দিলাম। সুন্দর, রাইট? আমাদের টাইম ম্যাপ অবজেক্টটা দেখতে কিছুটা এরকম হবে। সো আমাদের প্রথম কাজ কি হবে, আমাদেরকে একটা খালি হ্যাশ ম্যাপ নিতে হবে, পাইথনে যেটাকে ডিকশনারি বলা হয়। সো ডিকশনারিটাকে আমি নিয়ে নিলাম, যেটার ভেতরে সবকিছু থাকবে। তারপর এই ডিকশনারির সাথে আমি কি করব, সেট ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেট ফাংশনালিটিটা সিম্পলি আমাদের চেকিং করা যে আমাদের যে ভ্যালুটা আমরা ঢুকাইতে চাইতেছি সেটাকে আমাদের কিতে আগে থেকে আছে কিনা। সো কি যদি আগে থেকে থাকে তাহলে আমরা সেই ভ্যালুটাকে আমাদের কি এর ভেতরে ঢুকায় দিব। আর যদি সেই ভ্যালুটা আগে থেকে না থেকে থাকে, তাহলে আমি এখানে ভ্যালু বলছি, সরি এগেন, সেই কিটা যদি আগে থেকে না থেকে থাকে, যেমন আমরা যদি আমাদের এই হ্যাশ ম্যাপের ভেতরে সি কে ঢুকাইতে চাই, সো কি হচ্ছে সি, এবং এটাকে যদি আমি ঢুকাইতে চাই তাহলে আমাদের একটা পেইন হবে। পেইনটা কি, সি কখনোই হ্যাশ ম্যাপে ছিল না। সো আমাদেরকে সবার প্রথমে চেক করতে হবে যে আমাদের হ্যাশ ম্যাপের ভেতরে যে কিটাকে ঢুকাইতে চাইতেছি অথবা খুঁজতেছি সেটা কি আছে কিনা। যদি না থাকে তাহলে
তাহলে সেই কিটাকে নিব এবং সেটার ভেতরে একটা এমটি অ্যারেকে ঢুকাই দিব। তারপর এই অ্যারের ভেতরে আমরা ভ্যালুগুলোকে ঢুকাইতে পারি। আমি এরকম প্রবলেম সলভ করছি, এই কারণে আমি আসলে এত ডিপলি আপনাদের সাথে আলোচনা করতেছি না, অ্যান্ড জাস্ট আপনাদের বুঝার খাতিরে। সো সবার প্রথমের কাজ কি হবে, আমি চেক করব ইফ আমাদের যে কিটা আমি খুঁজতেছি ইন আমাদের হ্যাশ ম্যাপ। সো এখানে আমি হ্যাশ লিখে দিলাম, শেষ। যদি থাকে তাহলে আমরা কি করব, আমাদের যে হ্যাশ ম্যাপ আছে সেটার কি এর ভেতরে ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দিব অথবা অ্যাড করে দিব। সো পাইথনে বলা হয় অ্যাপেন্ড, আমরা নর্মাল প্রোগ্রামিং এর ভাষায় বলতে পারি পুশ করে দেওয়া। তো হ্যাশের ভেতর যে কি আছে সেটার ভেতরে যেহেতু একটা লিস্ট আছে এবং কিটা যেহেতু আমাদের হ্যাশ ম্যাপের ভেতরে আগে থেকেই আছে, সেহেতু আমরা জানি যে এই লিস্টের ভেতরে আমরা কোনো কিছু ঢুকাই দিতে পারি। সো ঢুকাই দিব আমাদের ভ্যালু এবং টাইম স্ট্যাম্পটাকে একসাথে প্যাকেজ করে ঢুকাই দিতে হবে। আর যদি তা না থাকে তাহলে আমরা কি করতে পারি, এলস আমরা করব নতুন একটা কি তৈরি করব। সো হ্যাশ আমরা কিটাকে দিয়ে দিব, যে কিটা আমাদেরকে প্যারামিটার আকারে পাস করা হয়েছে, ইকুয়ালস টু আমরা নতুন আরেকটা অ্যারেকে স্টার্ট করে দিব। সো অটোমেটিক্যালি আমাদের একটা কি তৈরি হয়ে যাবে, এন্ড দেন আমরা এই সেম কাজটাই এখানে আরেকবার করতে পারি। সো আমরা সেম ওয়েতে হ্যাশ, দেন আমরা সেখানে কি ডট অ্যাপেন্ড, যেটা পাইথনের ক্ষেত্রে হয়, আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে দেখে নিতে পারেন যে কিভাবে করতে হয়। এন্ড এটার ভেতরে আমি ভ্যালু এবং টাইম স্ট্যাম্পটাকে পুশ করে দিতেছি, শেষ। আমাদের কাজ এই পর্যন্তই, আমাদের সেট ফাংশনালিটির কাজ শেষ। এন্ড দেন গেট ফাংশনালিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা কি, সেটা দেখতে হবে আমাদেরকে আরেকটু কি বলে গুরুতর নজর দিয়ে। গুরুতর নজর বলতে আমি কি বুঝাইতেছি, আমাদের যে গেট ফাংশনালিটিটা আছে, গেট ফাংশনালিটি তো আমি কি ভুল বলতেছি না তো, আবার দেখে নেই তো গেট ফাংশনালিটি কিনা। হ্যাঁ, এবং গেটের ভেতরে আমাদেরকে কি এবং টাইম স্ট্যাম্পটা দেওয়া থাকবে, আমাদের ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। তার মানে আমাদেরকে যেহেতু এখানে আমাদের যে টাইম স্ট্যাম্পগুলো আছে এগুলো সব সর্টেড অবস্থাতে অটোমেটিক্যালি থাকবে, যেহেতু এটা টাইম স্ট্যাম্প, সেহেতু আমরা জানি এখানে আমরা বাইনারি সার্চ করেই যে কোনো টাইম স্ট্যাম্পকে খুঁজে বের করতে পারি। আমাদেরকে রিটার্ন করতে হবে কোনটাকে, ভ্যালুকে। সো সবার প্রথম কাজ কি, আমাদেরকে দেখতে হবে এই কি, যেই কি থেকে আমি টাইম স্ট্যাম্পটা খুঁজতেছি সেটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা সেটাকে বের করে দিব। সো সবার প্রথম কাজ হবে আমরা চেক করব ইফ কি ইন, এন্ড যেটা আমরা সেটের ক্ষেত্রে করছিলাম এখানেও সেম কাজটা করব। সো কি ইন হ্যাশ, যদি থাকে তাহলে আমরা কি থেকে প্রত্যেকটা অ্যারেটাকে নিয়ে নিব। সো আমি এখানে একটা নতুন একটা অ্যারেকে নিয়ে নিতে পারি, যেটার ভেতরে আমি পুরোটাকে স্টোর করব। সো অ্যারে ইজ ইকুয়ালস টু আমাদের হ্যাশ ম্যাপের কি। সো হ্যাশ ম্যাপের কি কল করলে আমাদের কাছে ফুল অ্যারেটা চলে আসবে। আসলো, সিম্পল থিং। এখন আমরা কি করব, আমাদেরকে ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। সো ভ্যালুটা থাকতেও পারে নাও থাকতে পারে, এই কারণে আমি সবার প্রথমে রেজাল্টের ভেতরে নিয়ে নিলাম। এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমি আপনাদেরকে ফরফরা সলিউশন বলতেছি। হ্যাঁ, ফরফরা সলিউশনটাই এটার বলতে হবে আমার। আমি জানি না এই ক্ষেত্রে আমার এক্সপ্লেনেশন করার এবিলিটিটা কম কিনা, কিন্তু আমি চেষ্টা করতেছি যেন আমি আপনাদেরকে কনফিউজ না করি। আমি এই প্রবলেমটাতে যত ভেতরে যাব তত বেশি কনফিউজড আপনারা হবেন, এটা লেখা রাখতে পারেন। আর আপনারা যদি ট্যালেন্টেড পারসন হন, এই ভিডিওটা দেখলে এই স্টেপসগুলা আমি আপনাদের জন্য রাখতেছি। এই কারণে আমি আগের ভিডিওতেও বলছি যে আমি কিছু স্টেপস কখনো বলি না, নিজে থেকে এক্সপ্লেন করি না, সেগুলো শুধুমাত্র আপনাদের নিজের শেখার জন্য। কারণ আমি জানি যে আপনারা নিজেরা ট্রাই না করে এই ভিডিও দেখতে আসেননি, আপনারা নিজেরা ট্রাই করছেন, এই কারণেই এই ভিডিওতে আসছেন, কারণ আপনারা পারেননি। এখন আপনারা কাট করে আমার ভিডিওর শুরুর দিকে তো আপনারা দেখবেন না, আপনারা মেইন পার্টে দেখতেছেন যে আসলে কেমন সলভ করতে হয়। অনেকে আসলে যখন টাইটেলে দেখবে পাইথন লেখা আছে তখন তারা একেবারে লাস্টের দিকে চলে যাবে সলিউশন দেখার জন্য, তারা এগুলো দেখবেও না। এই কারণেই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি এবং কেন এটা করতেছি। সো জাস্ট আমার কথাগুলো কান দিয়ে শোনার চেষ্টা করেন। এবং আমি রেজাল্টটাকে খালি নিয়ে নিতেছি, কারণ আমাদের এই যে ভ্যালু যেটাকে রিটার্ন করব সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, রাইট? সো আমি এটাকে রেজাল্টটাকে এমটি ধরে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের অ্যারের ভেতর দিয়ে লুপ চালাবো, একটা হোয়াইল লুপ, এবং আমরা এখানে বাইনারি সার্চকে চালাবো। সো বাইনারি সার্চ অ্যালগোরিদমটা আমাদেরকে এখানে চালাইতে হবে আমাদের অ্যারের ভেতর দিয়ে। সো বাইনারি সার্চ, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা অনেকের এটার ইমপ্লিমেন্টেশনে একটু প্যারা হবে। কারণটা কি, আমাদের কাছে একটা অ্যারে আছে যেটা আসলে 2D অ্যারে, এটা 1D অ্যারে না। সো আমাদেরকে এই 2D অ্যারেটাকে 1D অ্যারে আকারে ট্রিট করতে হবে। সো প্রতিবার আমরা যখন অ্যারেকে কল করব অথবা অ্যারে থেকে আইটেম চাইবো, তখন আমাদেরকে অ্যারের
যে ইন্ডেক্সটাকে খুঁজতেছি মানে মিড ইন্ডেক্সটাকে খুঁজলে সেটা সবসময় 1 ইন্ডেক্সটাকে নিতে হবে। ধরেন আমাদের এখানে মিড ইন্ডেক্সটা হবে 1 এবং যেহেতু 1 হইতেছে 1 এ গেলে কিন্তু আমরা আসলে 3টাকে ডাইরেক্ট পাইতেছি না, আমরা পাইতেছি c,3 এই সেটটাকে অথবা এই অ্যারেটাকে। এই অ্যারের ভেতর থেকে আমাদের টাইম স্ট্যাম্পটাকে নিতে হবে। সো টাইম স্ট্যাম্পটাকে যদি নিতে চাই তাহলে আমাকে অবশ্যই 1 ইন্ডেক্সে আবার যাইতে হবে। সো অ্যারে মিড 1 আমরা প্রত্যেকবার 2D অ্যারেতে করব, আমরা ইন্ডেক্সটাকে বের করব এবং সেটার 1 ইন্ডেক্সটাকে নিব, কারণ এটা অলওয়েজ 2D আকারে আছে। এটা জাস্ট খেয়াল রাখতে হবে ইমপ্লিমেন্টেশনের সময়। অ্যান্ড দেন আমরা প্রতিবার যখন চেক করব, যেমনটা আমি বলছিলাম যে আমরা প্রতিবার বাইনারি সার্চে চেক করি যে মিড ভ্যালুটা কি আমাদের টার্গেট ভ্যালু কিনা। সো আমরা প্রতিবার চেক করি নর্মালি অ্যারে আমাদের মিড ভ্যালুটা টার্গেট ভ্যালু কিনা, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা করতে পারবো না, কারণ টার্গেট যে টাইম স্ট্যাম্পটা সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কি হবে? যদি না থাকে তাহলে আমরা টার্গেটের থেকে ডাইরেক্ট ছোট, যেটা এখানে আমি ধরে নিলাম টার্গেট টাইম স্ট্যাম্প হচ্ছে 3, এটা থেকে ডাইরেক্ট ছোট হচ্ছে 2, সেহেতু আমরা 2টাকে রিটার্ন করব। এটা করার একটাই প্রসেস, সেটা হচ্ছে আমরা ইফ স্টেটমেন্টে পরবর্তীতে যখন আমরা চেক করতাম মিড ভ্যালু টার্গেট থেকে ছোট কিনা, সেক্ষেত্রে আমরা সাথে সাথে চেক করব মিড ইজ লেস দেন ইকুয়ালস টু টার্গেট কিনা। যদি সেটা হয় তাহলে আমরা আমাদের মেইন কাজে ফিরে যেতে পারি। ফার্স্ট অফ অল মেইন কাজটা কি? আমাদের মেইন কাজ হবে আমাদের রেজাল্টের ভেতরে অটোমেটিক্যালি অ্যারে থেকে মিড ইন্ডেক্সের 0 ইন্ডেক্সটাকে নেওয়া। সো ভ্যালুটাকে আমি রেজাল্টের ভেতরে স্টোর করে দেবো। সো অ্যারে এর মিড ইন্ডেক্সটা যেহেতু টার্গেট থেকে ছোট অথবা সমান, সেহেতু আমরা মিডের 0 ইন্ডেক্স মানে ভ্যালুটাকে রেজাল্টের ভেতর স্টোর করব এবং বাইনারি সার্চের অন্যান্য স্টেপের ভেতরে দিয়ে যাব। সো মিড যদি টার্গেট থেকে ছোট হয় তাহলে আমরা জানি টার্গেট আছে ডান দিকে, তার মানে লেফটের ভ্যালুটাকে মিড প্লাস 1 করতে হবে, এবং তা যদি না হয় আমরা রাইটের ভ্যালুটাকে মিড -1 করে দিব। আশা করি আপনারা আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এবং আমি এটাকে কোডিং এর দিকে যাব। এন্ড আমি জাস্ট আপনাদেরকে কনফিউজ করতে চাইতেছি না। ডোন্ট বি ম্যাড এট মি, বিকজ আমি অনেক দিন ধরে চেষ্টা করছি এগুলা করার জন্য, এই কারণে আমি জানি যে আপনারা কোন ধরনের স্ট্রাগলের ভেতর দিয়ে চাইতে পারেন এবং আমি চাই না আপনারা সেই সকল স্ট্রাগলের ভেতর দিয়ে চান। তো আমি আগের মতো সববারের মতো জাস্ট কপি করে পেস্ট করে দিছি এখানে লিড কোড থেকে নিয়ে, এন্ড নাও আমি সলিউশনটা স্টার্ট করতে পারি। সো ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজেশনে আমরা হ্যাশ ম্যাপকে নিব। সো হ্যাশ ম্যাপ ইজ ইকুয়ালস টু খালি একটা ডিকশনারি। আমার কাজ শেষ। এটুকুই ছিল ইনিশিয়ালাইজেশনের ভেতরে। দেন আমাকে করতে হবে সেটটাকে নিতে হবে। সো আমাদের সেট ফাংশনালিটির ভেতরে কি করতে হবে? প্রথমে আমি চেক করব ইফ আমাদের যে কি আছে সেটা কি আমাদের হ্যাশ ম্যাপের ভেতর আছে কিনা। এন্ড আমি উপরে সেলফ ডট হ্যাশ ম্যাপ দিতে ভুলে গেছি, কারণ আমার রেফার করতে হবে। সো সেলফ ডট হ্যাশ ম্যাপ আমি দিয়ে দিছি। আর যদি আপনারা না বুঝে থাকেন এখানে সেলফ ডট হ্যাশ ম্যাপ কেন দেওয়া হয়, সেহেতু আমার অবজেক্ট ওরিয়েন্টেডের উপর একটা ভিডিও আছে যেটা অনেক দিন পুরনো, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। সেটা দেখলে আমার মনে হয় আপনারা সেলফ ডট হ্যাশ ম্যাপ এবং সেলফ কেন ইউজ করা হয় সেটা খুব ভালোভাবে বুঝা যাবেন। প্লিজ দেখে আসবেন। ওকে, সো আমি চেক করতেছি আমাদের কিটা কি আমাদের হ্যাশ ম্যাপে আছে কিনা। সো কি ইন সেলফ ডট হ্যাশ ম্যাপ। তো হ্যাশ ম্যাপ সেলফ ডট দেওয়ার পরও কেন আসলো না আমি তো বুঝি নাই। তো আমি HESH দিছিলাম, হ্যাশ ম্যাপ যেটাকে আমার দেওয়া উচিত ছিল। সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম। যেহেতু কি আছে এটা আমি চেক করতেছি যে কিটা আছে কিনা। যদি কি থাকে তাহলে কি হবে? যদি হ্যাশ ম্যাপের ভেতরে কি থাকে তাহলে আমরা জানি যে হ্যাশ ম্যাপের ভেতরে ভ্যালুটাকে এবং টাইম স্ট্যাম্পটাকে অ্যাড করতে হবে। এন্ড এখানে আমি তেমন কিছু করতে পারতেছি না। হ্যাঁ, এটাই করতে হবে, এছাড়া তেমন কিছু না। সো আমি চেক করলাম যে কি ইন হ্যাশ ম্যাপ এটার ভেতরে আছে কিনা। এখন আমাকে অ্যাড করতে হবে। যদি থাকে তাহলে আমরা সেলফ ডট হ্যাশ ম্যাপ থেকে আমার কিটাকে নিব এবং কি এর ভেতরে অ্যাপেন্ড করে দিব আমাদের ভ্যালুটাকে। তো কি ডট অ্যাপেন্ড এটার ভেতরে আমি ভ্যালু এবং টাইম স্ট্যাম্পটাকে সেট আকারে পুশ করে দিব। সো ভ্যালু কমা টাইম স্ট্যাম্প, এন্ড এটাকে আমি ঢুকাই দিলাম। আমার কাজ শেষ। আর যদি তা না থাকে তাহলে কি হবে? এলস আমাকে এই কিটাকে তৈরি করতে হবে। সো সবার প্রথম কাজ হবে কি, আমি সেলফ ডট হ্যাশ ম্যাপের ভেতরে আমার কিটাকে তৈরি করব। সো আমি কিটাকে এখান থেকে নিয়ে নিলাম কিটাকে তৈরি করার জন্য, এন্ড দেন আমি ইকুয়ালস টু দিয়ে একটা খালি লিস্টকে দিয়ে দিব। তার মানে আমার কি এর জন্য একটা খালি লিস্ট তৈরি হয়ে গেল। তারপর আমি এখন পুশ করতে পারি। তো সেম ওয়েতে আমি এখান থেকে লাইনটাকে কপি করে নিতে পারি। এন্ড আপনারা যারা প্রোগ্রামার আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন আমাকে জাজ করার জন্য, তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, ভাই আমি জানি this is not the right way to code this problem.
দেয়ার আর মাচ মোর বেটার ওয়েজ, বাট যেহেতু বিগিনারদের জন্য সেহেতু এভাবেই করতে হবে। অ্যান্ড আমরা 35টা প্রবলেম সলভ করে ফেলছি এক কথায়। যদি আপনারা আমার সাথে এই জার্নিতে ফলো করে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনারা বিগিনার লেভেল পার করে আসছেন অ্যান্ড আপনারা অনেক বেশি প্র্যাকটিস করে ফেলছেন অলরেডি। অ্যান্ড আমরা পরবর্তীতে আরও প্রবলেম সলভ করতে পারবো, বাট এই প্রবলেমটার জন্য একটু ছাড় তো দিতেই পারেন আমাকে, তাই না? অ্যান্ড আমাদের কাজ শেষ। নাও আমরা এখন গেট ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো গেটের ক্ষেত্রে সবার প্রথম কাজ ছিল চেক করা। সো ইফ আমাদের কিটা যদি হ্যাশ ম্যাপের ভেতর থেকে থাকে, সো সেলফ ডট হ্যাশ ম্যাপ যদি থাইকা থাকে তাহলে আমি এটাকে নিয়ে নিব। কোথায় নিব? আমাদের অ্যারে আকারে এটাকে নিয়ে নিতে হবে। সো অ্যারে ইজ ইকুয়ালস টু আমি আমাদের সেলফ ডট হ্যাশ ম্যাপ থেকে কিটাকে নিয়ে নিব, যেহেতু আছে সেহেতু আমি নিয়ে নিলাম, কাজ শেষ। আর যদি না থাকে তাহলে কি হবে? যদি না থাকে তাহলে আমি একটা এমটি অ্যারেকে নিয়ে নিব, কারণ নাই, এটা থেকে আমার কিছু করার নাই। সো আমি এখানে একটা এমটি অ্যারেকে নিয়ে নিলাম, আমার কাজ শেষ। এখান থেকে আপাতত আমার কাজ শেষ। তারপর আমি কি করতে পারি? আমাকে অবশ্যই একটা রেজাল্ট নিতে হবে। সো রেজাল্ট ইজ ইকুয়ালস টু আমি একটা এমটি স্ট্রিংকে নিয়ে নিলাম। আমার মনে হইতেছে আমি এখন একটা এরর খাইতে যাইতেছি। সো আমি জানি না কি হবে, বাট ভেরি সরি ফর দ্যাট। হইতে পারে আমি এখান থেকে একটা বিশাল বড় এরর খাইতে যেতেছি, কারণ আমার মনে হয় এখানে আমি যে ইফ এবং এলস স্টেটমেন্টটা লিখছি এটা আমাকে বলবে যে অ্যারেটাকে পরবর্তীতে অ্যাক্সেস করা যাবে না। সো ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট এখানে একটু অ্যারে লিখে দেখি হয় কিনা। হ্যাঁ, অ্যাক্সেস করা যাইতেছে। সো আমি হয়তো বা এরর খাইতে যাইতেছি না, যাই হোক। সো আমি রেজাল্টটাকে নিয়ে নিছি। এখন আমাকে কি করতে হবে? বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে চালাইতে হবে। সো বাইনারি সার্চের জন্য আমার একটা লেফট ভ্যালু লাগবে, একটা রাইট ভ্যালু লাগবে। অ্যান্ড আমি লিখছি, রাইট ভ্যালু লাগবে। লেফট হবে 0 এবং রাইট হবে আমাদের, অ্যান্ড আমি এখানে রাইট লিখে দিছি, আমাদের যে অ্যারে আছে সেটা লেন্থটা। সো লেন্থ অফ অ্যারে -1, আমার কাজ শেষ। দেন আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপে আমি চেক করব লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট কিনা, যদি হয় তাহলে তো হইলই। দেন আমি মিড ভ্যালু বের করব। সো মিড ইজ ইকুয়ালস টু হবে আমাদের লেফট প্লাস রাইট। সো লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, শেষ। মিড ভ্যালু বের হয়ে গেছে। এখন আমি এটা চেক করব না যে মিড কি টাইম স্ট্যাম্পের সমান কিনা, আমি সরাসরি চেক করব মিড কি টাইম স্ট্যাম্প থেকে ছোট অথবা সমান কিনা। সো মিড ইজ লেস দেন, আমি এখানে মিড দিয়ে দিছি, সরি অ্যাগেন, আমাকে অ্যারে থেকে ভ্যালুটাকে বের করতে হবে, টাইম স্ট্যাম্পটাকে। সো অ্যারে মিড ইন্ডেক্সের আমি মিস লিখছি, আমি কেন ভুল করতেছি আমি জানি না, আমি অনেকদিন ধরে হয়তোবা কোডিং এর দিকে নাই, এই কারণে হয়তোবা আমি ভুলে যেতেছি। সো মিড ওয়ান ইন্ডেক্সে যেহেতু টাইম স্ট্যাম্পটাকে আমি রাখছি সেহেতু আমার মিড ভ্যালুর 1 ইন্ডেক্সটাকে নিয়ে আমি দেখবো এটা টাইম স্ট্যাম্প থেকে ছোট অথবা সমান কিনা। যদি তা হয় তাহলে আমি কি করতে পারি? আমার রেজাল্টের ভেতরে অ্যারে থেকে মিড ইন্ডেক্সের 0 ইন্ডেক্সটাকে ঢুকাই দিতে পারি, মানে ভ্যালুটাকে। তো যেহেতু আমরা খুঁজতেছি টাইম স্ট্যাম্পটাকে, সেহেতু আমরা টাইম স্ট্যাম্পকে পাইতেও পারি, নাও পাইতে পারি। যদি না পাই তাহলে আমরা টাইম স্ট্যাম্পের থেকে ছোট ভ্যালুটাকেই অলওয়েজ অ্যাড করব, এবং 0 ইন্ডেক্সে ছোট ভ্যালুটা আছে এবং 1 ইন্ডেক্সে টাইম স্ট্যাম্পটা আছে, এই কারণে আমরা এভাবে চেক করতেছি। দেন আমি সচরাচর ভাবে যেহেতু আমরা চেক করছি ছোট কিনা মিড ভ্যালু, তার মানে যদি ছোট হয় তাহলে আমরা রাইট সাইডে এখন চেক করব। সো লেফট ইজ ইকুয়ালস টু মিড, এন্ড আমি এখানে আবারও মিস লিখছি, মিড প্লাস 1, আমার কাজ শেষ। এন্ড দেন আমি এলস এর ভেতরে গিয়ে জাস্ট রাইট এর ভ্যালুটাকে আপডেট করে দিতে পারি। সো রাইট ইজ ইকুয়ালস টু মিড -1, আমার কাজ শেষ। এন্ড ফাইনালি আমি রিটার্ন করে দিব আমার রেজাল্টটাকে। এন্ড এই প্রবলেমের ক্ষেত্রে জাস্ট গেট ফাংশনের ভেতরে আমাকে ফুললি, এন্ড আমি এখানে রিটার্নকে দিছি হোয়াইল লুপের ভেতরে। ভেরি নাইস, এটা এরকমই করা দরকার ছিল, আমি প্রোগ্রামার। ওকে, সো আমাদের এখানে ইমপ্লিমেন্টেশন শেষ, একটু সময় লাগছে বাট ইমপ্লিমেন্টেশনটা খুব সুন্দর ছিল। তো আমি এখন এটাকে সাবমিট করার ট্রাই করব, দেখি হয় কিনা। না হইলে তো আর কি করার, আই এম নট এ গুড প্রোগ্রামার অ্যাকচুয়ালি, আই এম এ ডিসেন্ট প্রোগ্রামার এট বেস্ট। সো অ্যাকসেপ্টেড হয়েছে, রানে সাবমিট করে দেখি হয় কিনা। এন্ড প্লিজ হয়ে যাইস ভাই, প্লিজ হয়ে যাইস, প্লিজ হয়ে যাইস। এন্ড ইয়া হয়ে গেছে। এন্ড এই প্রবলেমটা ধরতে গেলে সত্যি কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা ভিডিও এই পর্যন্ত ফলো থ্রু করে থাকেন, আমি এই প্রবলেমটা ফার্স্ট টাইম আজকেই সলভ করছি। অ্যান্ড এই প্রবলেমটা আমি আজকেই এই ভিডিও করার আগেই আমি সলভ করে নিজে থেকে বুঝে দেন আমি ভিডিওটা বানাইছি। কারণ আমি যখন ভিডিও বানাইতে বসবো তার আগে মনে পড়লো যে কিরে ভাই এই প্রবলেমটা আমি করছি নাকি করিনি, আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আমি আপনাদেরকে মনোযোগ দিতে চাই না, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এবং পরের ভিডিওতে এবং আমরা বাইনারি সার্চ থেকে 4 নাম্বার প্রবলেমটাকে সলভ করে ফেললাম, এবং তারপরে আমাদের পরের
প্রবলেমটা হবে একটা হার্ড প্রবলেম, যেটাকে আমরা এখনই সলভ করব না। এটাকে সলভ করার আগে আমাদেরকে বাইনারি সার্চ ট্রি শিখতে হবে, এবং বাইনারি সার্চ ট্রি শেখার সময় আমরা রিকারশন শিখব। সো পরবর্তী ভিডিওটা হবে রিকারশনের উপরে, সেটা মিস দেওয়া যাবে না ভাই, সেটা অবশ্যই দেখতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং পরের ভিডিওতে আমরা রিকারশন শিখবো, এবং রিকারশন শিখে আমরা দুইটা প্রবলেমকে সলভ করব। একটা হবে কম্বিনেশন সাম, এটা ছিল রিকারশনের প্রবলেম, এই কারণে আমি আপনাদেরকে করাইনি, তা রেখে দিছি। তারপরে আমি করব ম্যাক্সিমাম প্রফিট ইন জব স্কেজুলিং, যেটা আমাকে একেবারে কি বলে ওইটাকে মাথা খায়া দিছিল। যাই হোক, আমরা 36 নম্বর প্রবলেম সলভ করে ফেলছি গাইস, হ্যাপি লাগতেছে। এখনো কতটি প্রবলেম বাকি আছে ভাই, আমার জীবনটা শেষ। তো 75টার মধ্যে 36টা হয়েছে, এখনো 39টা প্রবলেম বাকি আছে। অলরাইট,